এবার বলছে, ভাতিজা, ছোট থেকে বড় করেছি, এত কষ্ট করে তোমাকে বড় করলাম, তুমি এমনটা আচরণ করবে এটা আমার জানা ছিল না। তুমি কি জানো এই ঈমান টানার কারণে তোমার কি ক্ষতি হতে পারে? কি ক্ষতি হবে চাচা? সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছেন, চাচা, জোর করে নেওয়ার দরকার নাই, আমি ঈমানের বিনিময়ে সব সম্পত্তি আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। দেখছেন ঈমানের কাছে সম্পদ কত তুচ্ছ, সব দিয়ে দিলেন। চাচার রাগ কমলো না, খেপে গিয়ে তাকে থাপ্পড় মেরে জামাটা টান মেরে ছিঁড়ে ফেলে জামাটা খুলে নিল। এবার পরনের লুঙ্গিটাও জোর করে খুলে নিয়া উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। উলঙ্গ দেহ নিয়া মার দরজায় গিয়ে নক করে বলছে, মা দরজাটা খুলো। দরজা খোলা হলো। এবার বলছে, মা আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি। আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, আমার কিচ্ছু নাই গায়ে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি, কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড চাদর তাকে দেওয়া হলো, এক খণ্ড চাদর দিয়ে কোনো মতো তার সতরটা ঢাকলেন। এবার বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার। চলে গেলাম নবীর কাছে। প্রচন্ড শীতকাল, সেই সময় ঠান্ডার সময়, শুধুমাত্র গোটা দেহে এক খণ্ড সতর ঢাকার জন্য চাদরটা ছিল। কোনো মতো সেই চাদরটা দিয়ে সতরটা ডেকে মদিনা পর্যন্ত চলে গেলেন। মদিনায় সে আমার নবীজির ঘরের দরজায় গিয়ে করাঘাত করলেন। দরজা খুলে গেল। আমার রাসূল দেখছেন থরথর করে কাঁপতেছে, কাঁপনে উঠেছে, এত ঠান্ডা, গায়ে কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তিনি নিজের গায়ের সবচেয়ে ভালো পছন্দের যে দুটো জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে এসে বললেন, যুবক, আল্লাহর গোলাম, আগে জুব্বাটা পড়ায় দিলেন। এরপরে বলেন, কি সমস্যা হয়েছে বলো। বিস্তারিত খুললেন, বিস্তারিত বললেন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা তোমারে দিয়ে দিলাম। খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? হ্যাঁ, আমি আপনার কাছে একটু দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি দোয়া করে দিচ্ছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, কাফের বেঈমানদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে, জানমালকে তুমি আল্লাহ হারাম করে দাও। দোয়াটা উল্টা মনে হলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দোয়া করলে তো কাফের মুশরিকরা আমাকে কখনো মারতে পারবে না, আমি শহীদ হব না। আমার জীবনের মূল আকাঙ্ক্ষা হলো আমি শহীদ হয়ে যাব, কাফের মুশরিকরা না মারতে পারলে আমি শহীদ হব কেমনে? আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, কোন ব্যক্তির মরণ যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্না যদি থাকে, শহীদের তামান্না যদি থাকে, আল্লাহ পাক তাকে বিছানায় মৃত্যুবরণ হলেও আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। চলে গেলেন সাহাবী। আমার নবীর ঘরের সঙ্গে একটা এরিয়া এখনো সাইনিং করা আছে, আসহাবে সুফার সদস্য মণ্ডলী সেই জায়গায় থাকতেন। তাদের খাবার দাবার ছিল না, তাদের রান্না বান্না হতো না, যতটুকু হাদিয়া তোহফা আসতো রাসূল মিলে সবাইকে নিয়ে খেতেন। সেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হলো। আমার নবীজি তাকে সেই জায়গায় রাখলেন। দুদিন পরে সাহাবায়ে কেরাম এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন নতুন সাহাবী আমাদের মাঝে আসছে। সেই সাহাবীটা এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি যদি বলে দিতেন কোরআনটা একটু আস্তে করে তেলাওয়াত করুক। কে? আব্দুল্লাহ। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ তেলাওয়াত জোরে জোরে করে, সাহাবী গাবলুত হয়ে জোরে জোরে তেলাওয়াত করে, কারণ আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে ঈমানের বিনিময়ে গোটা দুনিয়ার সব কিছু বিক্রি করে সেই ঈমানটাকে টিকে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সব বিক্রি করে ঈমানটা সে টিকে রেখেছে। সফল হওয়ার জন্য এক নম্বর কি লাগবে ভাই বলেন তো? না। মদিনার মসজিদ থেকে আমার নবীজি রাজনীতির কলকাঠি নড়াতেন। আমার নবীজির মসজিদের সামনে যে অংশটুকু আমরা দেখি একটু বাঁকা করে রাখে না, বলেন? বাঁকা করে রাখে, এটার নাম হলো মেহরাব। এটার নাম কি বলেন? মেহরাব। মেহরাব মানে হলো অস্ত্রাগার।
সাহাবে কেরাম যুদ্ধ করে সামনে, মসজিদের সামনে যুদ্ধ, সেই তরবারিগুলো রাখতেন, অস্ত্রগুলো রাখতেন, এই জন্য তার নাম হয়েছে কি? মেহরাব। আমার নবীজি 12.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। আমার নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি একজন 12 লক্ষ বর্গ মাইলের একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি? যুদ্ধের ডাক চলে এলো, সাহাবে কেরামকে নিয়ে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়লেন, অভিযানে বের হলেন। অভিযান শেষ হওয়ার পথে, সেই অভিযানে এই আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন, যে আব্দুল্লাহ সব বেঁচে থিয়ে চলে আসছে ইমানের কাছে। ইমান রক্ষা করেছেন, ইমান রক্ষা করে সব বিক্রি করে দিয়েছেন ইমানের বিনিময়ে। সে আব্দুল্লাহকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, অভিযান শেষে আমার নবীজি রওনা করলেন। প্রতিমধ্যে আমার নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বলছেন সেবা করো, খেদমত করো, নার্সিং করো। 3 দিন পর সংবাদ চলে এলো, হুজুর আমরা অনেক চেষ্টা করলাম, বাঁচলো না, মরে গেছে। আমার নবীজির চোখে পানি টলমল করছে। রাসূল বলছেন আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। সাহাবে কেরাম জানাজায় দাঁড়ায় গেছে। আমার নবীজি লাশ সামনে রেখে রাসূল নিজে জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? কোথায় লাশ দাফন করবো? ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখানে। আমার নবীজি বললেন তোমরা আমাকে ওই কবরের সামনে নিয়ে যাও। তাকে কবরের সামনে নিয়ে যাওয়া হলো। নবীজি কাঁদতেছেন আর বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নেমে আমার আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি কবরে আগে নামলেন। কবরে নামার পরে হাত 2টা আগায় দিলেন আর বলছেন আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? আমার বামে নামো। কবরে মোট 3 জন নেমে আছেন। হাতটা বাড়ায়া দিলেন। আব্দুল্লাহর লাশ আমার নবীজি ধরলেন মাঝখান বরাবর। বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন আরশের মালিক আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে আমি রাসূল সন্তুষ্ট আছি। আমার খুব প্রিয় সাহাবী, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর আগের পরে সব কিছুকে মাফ করে দাও। এমন করে দোয়া করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বলছেন ও আল্লাহ, আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস এখানে না দাঁড়িয়ে থেকে যদি আজকে জীবিত মানুষ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ দাফন করার জন্য নেমেছেন। জোরে বলে আল্লাহু আকবার। জীবনটা সুন্দর করে সাজিয়ে ফেলবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ঈমান দিয়ে। যে কিতাবকে কেন্দ্র করে হচ্ছে সেই কিতাবের নাম কি বলুন? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআনের কারণে সবকিছুর মর্যাদা আল্লাহ পাক এখানে বাড়িয়ে দিয়েছেন। সেই কালামে হাকিম থেকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা এই জাগতিক জীবনে চলতে গেলে আমরা পরাজিত হতে চাই না সফল হতে চাই? বলেন। ব্যর্থতা চাই না সফলতা চাই? সফলতা চাই। কিন্তু ব্যবসা করতে গেলে লস আছে না? আসতে বলে লস আছে না? নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা, আমার কাছ থেকে তুমি কিছু বিষয় জানিয়ে নাও, আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ ভিত্তিক কাজ করো, তোমার কোনো লস হবে না, তুমি সফল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা পরামর্শ নেব কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু
মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে তাদের কোনো লস নাই। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। একদম কানটা খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারো পরামর্শ নেই। পরামর্শ কার? আল্লাহ বলছেন, যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, এবং আমি বান্দাকে যে নামাজ কায়েমের কথা বলেছি, আমি যে বান্দাকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যে বান্দা খরচ করবে, অর্থাৎ আল্লাহর কালাম তেলাওয়াত, নামাজ কায়েমের কাজ করা, আল্লাহর প্রতি গোপনে প্রকাশ্যে যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা কাজ করবে যারা, আশা করা যায় তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে তেলাওয়াত করতে হবে আগে। আমার দেশে কি কোরআন তেলাওয়াতের পরিমাণ বেশি না কম? শুধু কম না, অনেক কম? অনেক কম, নেই বললেই চলে। আজকে যদি শিক্ষার্থীদের শিক্ষার দিক যদি আপনি চিন্তা করে দেখেন, কোরআন পড়ার শিক্ষার্থী বেশি না না পড়ার শিক্ষার্থী বেশি? না পড়ার শিক্ষার্থী বেশি। অথচ উচিত ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, এরপরে ধর্ম মন্ত্রণালয় ছিল, অনেক কিছুই ছিল, দায়িত্ব পালন হয়ে আসছে। জানেন যে কোরআন সহি করে পড়া প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সেই কোরআন আমার দেশে মাত্র 40 থেকে 45 লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে, আর বাকি এই বিশাল মুসলিম একটি গোষ্ঠী এরা কোরআনকে সহি করে পড়তে পারে না। এটি কি আমাদের আশার দিক না হতাশার দিক বলেন? এটি কি আশার আলো? কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এর জন্য আপনি কাকে দোষ দিবেন? হ্যাঁ, ব্যক্তিগত দোষ, পারিবারিক দোষ হতে পারে, কিন্তু আজকে যদি শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো যে কোরআন সহি করে না পড়লে নামাজই কবুল হয় না, আর যে নামাজ না পড়লে বান্দা জান্নাতি পাবে, অথচ এত শিক্ষার জন্য এত পেরেশানি, ঢাবি রাবি চবি যাবি, এরপরে কত কলেজ, কত স্কুল, কত প্রতিষ্ঠান, এদেশের বাজেটের একটা বিশাল অংশ শিক্ষার পেছনে ব্যয় হচ্ছে, অথচ যেই শিক্ষা ছাড়া নামাজই কবুল হচ্ছে না, নামাজ আদায় হচ্ছে না, সেই কোরআনটাকে মিনিমাম সহি করে পড়ার মতো লোক মাত্র 40 থেকে 45 লাখ, আর বাকি কেউ কোরআন পড়তে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সফল হব কেমনে? জাতি তো কোরআনই পড়তে পারে না, জাতি কোরআন থেকে অনেক দূরে। এই জন্য শুরুতেই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, তাদেরকে বুঝাতে চাই, তাদেরকে জানাতে চাই, বলতে চাই, সকল সিলেবাসের আগে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক। তাহলে জাতি ভালো হয়ে যাবে। সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কারি সাহেব আছে, যান নাই, ওনার শিডিউলে হয়তো ব্রেক হয়েছে, উনি যেতে পারেন না। এখন তেলাওয়াত ছাড়া তার অধিবেশন শুরু হবে না। এক এমপিকে তেলাওয়াত করতে দিছে, এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে হে। শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা। সম্মানিত বন্ধুগণ, জনপ্রতিনিধির যদি কোরআনের ব্যাপারে যদি এমন অপূর্ণতা থেকে যায়, তাহলে এই জাতির কপালে কি থাকতে পারে?
সম্মানিত বন্ধুগণ, এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে কেন? ত্রুটিপূর্ণ শিক্ষানীতি থাকার কারণে। আস্তে কন কেন? কি জাতির মেরুদণ্ড? বলেন বলেন বলেন, কি শিক্ষা? শুধু শিক্ষা না সুশিক্ষা? শিক্ষা তো দু প্রকার। কিছু শিক্ষা আছে আল্লাহরে বিশ্বাসী করে, এমন শিক্ষা আছে না নাই? বলেন তো, আছে না নাই? এমন পড়া পড়ছে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহই নেই। কোন শিক্ষা? প্রাণযুক্ত শিক্ষা, যে শিক্ষা হলো রুহের শিক্ষা, কোরআনের শিক্ষা। এটা সবার জন্য শেখা, কি বলেন? আরো জোরে বলেন, সবার জন্য কি বলেন? অথচ এই ফরজ বিষয়ে আমরা খুবই দুর্বল এবং এটাকে আমরা অপ্রয়োজন মনে করি অনেকে। অথচ আমি আপনি যদি সফল হতে চাই, সবার আগে আল্লাহ তাআলা বলছেন সফল হবে তারাই যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝবে, জানবে, শিখবে। আল্লাহু আকবার। আমরা তাহলে এখানে এসেছি কি, যেখানে বসে আছি এখানে কি ব্যর্থতা না সফলতা? ব্যর্থতা না সফলতা? সফলতা। আমরা বসবো, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তানোরবাসীকে দেখতে চাই ভদ্রচিত আচরণ আপনাদের কতটুকু থাকে। মাহফিলের শেষ সমাপ্তি হবে দোয়া দিয়ে, থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তো সফল হওয়ার জন্য মোটামুটি আমি গোটা কোরআন থেকে খুঁটে খুঁটে বের করে 9টা শর্ত আমি বের করেছি। 9টা শর্ত পূরণ হলেই বান্দা সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা একটা করে বলবো, আমাকে সময় দেবেন তো? বারবার কেন বলছি জানেন? এই যে টাইম হয়ে যাচ্ছে, ঘড়ি দেখার দায়িত্ব আজকে আমাকে দিবেন। আপনি ঘড়ির দিকে তাকাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে ঘড়ি কয়জন দেখবে? একজন। মসজিদের খুতবা যিনি দেন তিনি ঘড়ি দেখবেন। যে মুসল্লি ঘড়ি দেখে আর খতিবকে বারবার ইঙ্গিত দেয়, ওটা বেয়াদব। আসতে কন কেন? এই জন্য ঘড়িটা আজকে আমি দেখব। আমার এলেম কালাম তেমন নেই, যেহেতু চেয়ারে বসায় দিছেন, কিছু কথা তো বলতে হবে। সবাই থাকবে, তার আগ দিয়ে আমি তো লজ্জাই পাচ্ছি। আমাকে মাহফিল কমিটি একটু বলেছেন, হুজুর আপনার মুখ দিয়ে বললে কেউ কিছু মনে করবে না। তো একটু কমিটি বললেন, হুজুর আপনি যদি একটু বলে দেন, এই বিশাল আয়োজন, ডেকোরেশন, লাইটিং, মাইকিং, অনেক কিছু হয়েছে, একটু ব্যাগটা দিলে 2-3 মিনিট একটা টাইম দিয়ে আমরা যদি আল্লাহর পথে কিছু দেই, লস হবে? অনেকে রাগ করছেন মনে হয়, হুজুর এটা কি লস হবে? লস হবে? লাভ হবে। ওই যে গোপনে প্রকাশ্যে যারা দান করবে, তিজারাতাল লান তাবুর, তাদের কোনো ব্যবসায় কোনো লস নাই। তো একটু ব্যাগ যাচ্ছে 2 থেকে 3 মিনিট, যদিও ছন্দ পতন হচ্ছে, একটু মাহফিলের সৌন্দর্যের ব্যাঘাত হচ্ছে, কিছু মনে করা যাবে না ভাই। একটু আমরা উদার চিত্ততা নিয়ে 2, 4, 5, 10, 50, 100 যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাদর মনে হয় কম হয়ে গেল, পেছন থেকে একটু আসেন। যেহেতু যারা আসছেন মাহফিলে সবাই কিন্তু মেহমান, তাদের কষ্ট যেন না হয়। উদার চিত্ততা নিয়ে যে যা পারি, আপনার বরকতের দান এই মাহফিলকে বরকতময় করে দেবে। যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে চাদর, আমার মনে হয় পিছন থেকে আরো কিছু ভাই উঠে চাদরটা নিয়ে নামলে আমার মনে হয় সময়ের
সময়ের বরকতটা পাওয়া যেত। এত কম কেন ব্যাগ নিয়ে বের হতেন? এখানে তো 50 জন মানুষ বের হওয়ার কথা দরকার ছিল। জিকির করেন সুবহানাল্লাহ। মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে না? অথবা আগে করা লাগতো, আপনার সময় করলে ভালো হতো। যে আমরা কথা না বলি, আমরা মাহফিলকে বরকতময় করার জন্য আল্লাহর নামটা নেই, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, চাদরগুলো গেল কোথায়? পিছন দিয়ে আবার দৌড় মারলো না তো? দ্রুত, একটু দ্রুত করো। জি, একটু দ্রুত করো। আল্লাহ তুমি সবার দানকে, নিয়তকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ভলেন্টিয়ার ছাড়া কিন্তু আরো কিছু ভাই দাঁড়িয়েছেন। মাহফিল এটা এমন একটা জায়গা, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার। এক একজন ভলেন্টিয়ার একটু মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার দিকে আমরা একটু মনোনিবেশ দেই, একটু মনোযোগী হই, যেন মাহফিল যেন তার শৃঙ্খলা বজায় মাহফিলে যেন থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দিকে এখন তাকান সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা যদি সফল হতে চাই, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা একটু পরামর্শ নিই। সফলতার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। হয়তো ভাবতেছেন হুজুর, ঈমান তো আমরা জন্মসূত্রেই পাইছি, আমার বাপও মুসলমান ছিল, আমার কি ঈমান নাই? আমার তো ঈমান আছে। একটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে কর, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। ওই যে অনেকে বলে না হুজুর নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। এখন বল, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। এমন ঈমান নামাজ পড়ে না, এটা কেমন হলো বলো? একটু আমার দিকে একটু অ্যাটেনশন, একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান। যারা নড়েছেন চড়েছেন এখন সব বন্ধ, কালেকশন যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মাদের ভেতর থেকে আপনারাও দিবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে নিয়ত করে তাদের নিয়তের প্রাপ্তি সহ আল্লাহ যেন তাদের উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার দেশে ঈমানদার বেশি কিন্তু নামাজি নাই। নামাজি নাই বললেই চলে, কারণ 5% কোথায় আর 95% কোথায়? অনেক ফ্যাট ডিফারেন্স। যদি 50-50 হতো তাও একটা কথা ছিল, তাও নাই। 100-তে বলেন কয়জন? 100-তে কয়জন? 5 জন। তার বড় প্রমাণ দেখা যায় কি জানেন? ফজরের সময় মাঝে মাঝে 3 জন থাকে মসজিদে মুসল্লি, একটা ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরিটা থাকলে এই 3টাও থাকতো না। মসজিদের চিত্র এখন, আমি বাস্তব কথা বলছি, আমি কি ভুল বলছি? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা যেখানে বলেছেন, আমলের কথা সেখানে বলেছেন, কারণ আমলহীন ঈমানের তেমন কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আবার ঈমানহীন আমল তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। বিল গেটস গোটা পৃথিবীর একজন ধনীদের অন্যতম ব্যক্তি, সম্পদের বিশাল অংশ সে রেড ক্রসকে দান করেছে, কোন একটা দাতব্য সংস্থাকে দান করেছে। এত বড় দান, বিশাল অংশ সে দান করার পরও তার কোনো প্রাপ্তি নেই, কারণ এত বড় দানবীর হয়ে লাভ নেই, কারণ তার মধ্যে ঈমান নাই। ঈমান আছে
মূল্য আছে, ইমান নেই, মূল্য নেই। আবার নেকামল আছে, আবার ইমান আছে কিন্তু নেকামল নাই, তারও কোনো মূল্য নাই। আল্লাহ এই জন্য সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য স্থায়ী জান্নাত রয়েছে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। নহর মানে হলো নদী। জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত থাকবে, নহর প্রবাহিত থাকবে। 4টা নহর থাকবে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। 4 নহর দিয়ে জান্নাতকে আল্লাহ পাক সাজায় ফেলবেন। এমন জান্নাত চোখ যেটা দেখে নাই, অন্তর সেটা কল্পনাও করে নাই, কান কখনো শোনে নাই, এমন অকল্পনীয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য রেখেছেন। সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতেও শরাব থাকবে, ড্রিঙ্কস থাকবে, পচা মদ না, যে মদ খাইয়া সিট হয়ে পড়ে থাকে, মানুষ চেনে না, লিভার পচে যায়, চোখ লাল হয়ে যায়, এমন জাতীয় কোনো শরাব আল্লাহ পাক জান্নাতে রাখবেন না। জান্নাতের শরাব হবে এমন শরাব, যৌবন শক্তি ডাবল হয়ে যাবে, চির যৌবন তার টিকে থাকবে। আল্লাহু আকবার। আর দুনিয়ার যে মদ, আল্লাহ পাক এটাকে হালাল করেছেন না হারাম করেছেন? আমার দেশে মদ খাওয়া কি? হ্যাঁ, মদের ফ্যাক্টরি নেই? এই তো চুয়াডাঙ্গার দিকে যাবেন, দর্শনায় কেরুয়ান কম, ওই যে মাহফিল ছিল কয়েকদিন আগে, একজনকে বললাম, ভাই আপনি কি করেন? আমি মদের ফ্যাক্টরিতে চাকরি করি। ভালো, দোয়া করি, কি করবো। এবং প্রতি বছর সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম হয়, গভর্নমেন্টের মানে মূলধন এটা জমা হয়, সেখান থেকে কিছু অংশ আমরা পাই না? আসতে কয় গভর্নমেন্টের মূলধন মানে কি? আমাদের হাতে সেই টাকা আসে কিনা বলেন? তাহলে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এটা কি আংশিক হারাম না পুরোপুরি হারাম? কতদিন পর্যন্ত বলে? কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ হারাম করে দিয়েছে। মদ কিন্তু মক্কার কুরাইশরা পান করত, খেত, এত পান করত, ওরা পানির চাইতে মদ বেশি খাইত, এত নেশা ওই জাতির মধ্যে ছিল। একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন, একজন সাহাবী নামাজ শুরু করেছেন, নেশাক্রান্ত হয়ে নামাজ পড়ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কি বাদ গেছে? লা বাদ চলে গেছে। প্রত্যেকটা আয়াতে লা শব্দ বাদ চলে গেল। লা বাদ পড়ে গেলে সব হা হয়ে যায়। লা মানে হলো না, তাহলে লা বাদ মানে সব হা হয়ে গেল, অর্থগুলো উলটপালট হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, লা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে মদের নিকটে যেও না। এটা হলো মিডিল সময় আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ চূড়ান্ত সময়ে চূড়ান্তভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। মদ পান করা কার কাম? বলুন কার কাম? কার কাম? কার কাম? শয়তান। তাহলে আপনি যদি বলেন মদ হারাম, এটা ভুল হবে। আমার দেশে মদ খাওয়া কি? মনে হয় রাজশাহীতে মদের দোকান নাই, আজ থেকে আছে না? নাই, দোকান আছে কিন্তু মালিক নাই। মালিক আছে, কাস্টমারও আছে। তাহলে কাস্টমার আছে, দোকানদারও আছে,
দোকানও আছে, ফ্যাক্টরিও আছে। আবার আমার দেশে আবার কিছু হুজুরও আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর একটু দোয়া করে দেয়, দোয়া করে আল্লাহ ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে বিচিত্র দুনিয়া, বিচিত্র দেশ, বিচিত্র মানুষ। সম্মানিত বন্ধুগণ, এই 54 বছরে আমরা পাশ করেছি কি জানেন? সুদের আইন পাশ করেছি, যার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আমরা মদের বিল সংসদে টেনেছি। আচ্ছা বলেন তো, মদের সাথে কি দেশের কোনো আলেমের সম্পর্ক থাকতে পারে? আলেমরা কি মদ খায়? নাইট ক্লাবে কোনো আলেমরা কি যেতে পারে? তাহলে মদটা জায়েজ করলো কারা? যারা মদের বোতল নিয়ে রাত কাটায়, ঠিক কিনা? ইয়রে মুসলিম, আপনি মুসলমান, আপনি মদ খান, এটা কেমন কথা? আমি যদি একটু স্ট্রেট কথা বলি, অনেকের গায়ে লাগবে, লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? লাগলে কিছু করার আছে বলেন তো? কিচ্ছু করার নেই। যারা বড় বড় বোতল নিয়ে থাকে, দেখলাম তো সবকিছু। 54 বছরে দেখা হলো এদেশের টাকা এদেশেই থাকলো না, সব পাচার হয়ে চলে গেল। চেহারা কালো বানায় ফেলেছে কৃষকরা, জমিতে খাটতে খাটতে চেহারা কালো হয়ে গেছে। দেশকে আগায় দিয়েছেন এই কৃষক, অশিক্ষিত লোকগুলো। শ্রমিক ন্যায্য মূল্য, ন্যায্য পাওনা না পেয়ে সীমিত শ্রম দিয়ে দেশকে শিল্পকে আগায় দিয়েছে, গার্মেন্টসকে আগায় দিয়েছে। প্রবাসীরা পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে করে প্রবাস থেকে টাকাগুলো দেশে রেমিটেন্স পাঠায় দিয়েছে। সব অশিক্ষিত, এরা দেশকে আগায় দিল। শিক্ষা নাই, দেশ আগায় দিয়েছে তারা। আর শিক্ষা অর্জন করে দেশের টাকা বাইরে পাচার করেছে যারা, অবশ্যই তারা হলো শিক্ষিত নামের কলঙ্ক। সব দেখা তো শেষ করলাম, আমরা কোরআনকে একটু দেখতে চাই। রাজি আছেন না? কোরআন কার? আসতে কবেন না, কোরআনটা কার? যদি কেউ মনে করেন না কোরআন দিয়ে চলবে না, আজকের সমাজ, আজকের রাষ্ট্রগুলো চলবে না, তাহলে আমি হলফ করে বলতে পারি তাকে নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমি নির্দিষ্ট কোনো দল সামনে রেখে কথা বলতে আসিনি, আমি ইসলামকে সামনে রেখে কথা বলতে আসছি। ইসলাম যেখানে যা বলবে আমি সেখানে তাই বলবো। যদি আমি ইসলামকে মানতে পারি তাহলে কথাগুলো ইতিবাচক মনে হবে, আর ইসলামকে যদি না মানতে পারি আমার কোনো কথাই তার সহ্য হবে না। আমার ইসলামকে মানবো তো নাকি? নিজের মতো না আল্লাহর মতো? নিজের মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো করেই মানতে হবে, আপনার মতো মানলে হবে না তো। অনেকে নামাজে আল্লাহকে মানবেন, রাষ্ট্রে আল্লাহকে মানবেন না, ব্যবসায় আল্লাহকে মানবেন না, না এটা হবে না। সুদ নিয়ে আপনি চলবেন, সুদ নিয়ে দেহ গড়বেন আর দোয়া করবেন আল্লাহকে, আল্লাহ ঠেকা পড়ছে তোর দোয়া কবুল করে। এই জন্য আমাকে আগে সফল হওয়ার জন্য প্রথম পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন? ঈমান। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? নামই ঈমান আলী, আর তার কিচ্ছু লাগবে না। আর কিছু লাগে? নাম হলো ঈমান আলী। ঘুম থেকে সকাল 10টায় ওঠে, আছে 10টায় উঠলে কি যায়? কি নামাজ গেল বলেন? ফজর চলে গেল। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা 5 হলেই শীত হয়ে পড়ে। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি নাম? বাদশা মিয়া কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া। বয়স হলো 82 বছর, এখনো বুড়া মিয়া হয় নাই। কি মিয়া হয়ে আছে? খোকা মিয়া। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি বলেন? নাম দিয়ে করবেন কি? বংশ দিয়ে করবেন কি? সুন্দর চেহারা দিয়ে করবেন কি? আল্লাহর সামনে বংশ যাবে না, বর্ণ যাবে না, চেহারা যাবে না, সম্পদ যাবে না, টাকা পয়সা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র করে দিয়েছি, ইন্ডিয়ান করেছি, জাপানি করেছি, কোরিয়ান করেছি, চায়না করেছি, আরব করেছি, ইউরোপিয়ান করেছি, আমেরিকান করেছি, অস্ট্রেলিয়ান বানিয়েছি। এই যে বিভিন্ন জাতগুলো, গোত্রগুলো করলাম, কেন করলাম? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শোনো, এই জাত, এই গোত্র আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমার কাছে সেই বান্দাই গ্রহণযোগ্য যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবু লাহাবের বংশ দুই না এক? আমার আগে যিনি কথা বলেছেন সূরা লাহাব, না সূরা লাহাব থেকে কথা বলেছেন, আমার কান এইদিকে ছিল, আমি শুনেছি ওয়াজ সূরা লাহাব। তো আবু লাহাবের বংশ আর আমার নবীর বংশ দুই না এক? কি বংশ? নাম কি বলেন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আবু লাহাবের বংশ নবীর বংশ এক ছিল। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাত পেতেন, আবু লাহাব জান্নাত পেত। যদি বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত, কেনান জান্নাত পেয়ে যেত, কারণ নূহের ছেলে কেনান। ছেলের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত, তাহলে আজর জান্নাত পেয়ে যেত। আজরের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব বাবার পরিচয় দিয়ে, মার পরিচয় দিয়ে, ভাইয়ের পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়ে, গোত্রের পরিচয় দিয়ে বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে, বান্দা পুরস্কার পাবে বান্দার ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া? কি দিয়া? ঈমান। তার সফল হওয়ার জন্য এক নম্বর কি লাগবে? ঈমান। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কি বলেন? আমরা কি নাম ঈমানদার, নাম বেনামাজি ঈমানদার হব না নামাজ ঈমানদার হব? বলেন, কি ঈমানদার হব? নামাজ ঈমানদার হব। যে বলে নামাজ না পড়ি, কি ঠিক আছে? এই কথা কি সহি? এই কথাটা সম্পূর্ণ রং। এই কথা কখনোই ঈমানদার তার জবানে বলতে পারে না। কারণ আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। মারাত্মক একটা ভয়ঙ্কর কথা রাসূল বলে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বান্দার যে হিসাবটা নেবেন, যে ইবাদতের, তার নাম কি বলেন? নামাজ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাবার কারণগুলো কি কি? এক নম্বর কারণ কি কোরআন বলে দাও তো। কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, জাহান্নামে কেন? তারা বলবে, আমরা এক নাম্বার আজান শুনেছি, নামাজে যাই নাই, অলসতা করেছি। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি, কাবিখার টাকা মেরে খেয়েছি, গম চুরি করেছি, রাস্তার টাকা মেরে খেয়েছি। এরকম লোক তো আমার দেশে নাই। আসতে কয় আছে না? নাই। বান্দার হক নষ্ট করছি।
মিসকিনদের খাবারগুলো তসরুফ করেছি। সম্মানিত ভাইয়েরা, নামাজ হচ্ছে কার হক? নামাজ হচ্ছে কার হক? যাকাত কার হক? বান্দার হক। যাকাত কার হক? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহর হকের সাথে বান্দার হক ঢুকায় দিয়েছে। আমার দেশে যাকাত আদায় হয় না সুদ আদায় হয়? ভালো করে রাখুন। সুদ তো তানোরে নাই মনে হয় না? সুদ কি তানোরে আছে? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। কেউ নড়েন না, ওয়াজের মোশন দেখেও তো থামতে হবে। বসেন, কেউ নড়বেন না। সুদ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আজকের সমাজে মানুষ পাপকেও পাপ মনে করছে না। এটা কিন্তু আরেক অপরাধ। পাপ করে ভাবতেছে এটা আবার কিসের পাপ? আছে না নাই? বলেন তো, আছে না নাই? পাপকে পাপ মনে করে একটা যে অনুশোচনা, এটাও কিন্তু ইমানের একটা গন্ধ। পাপ করে আবার প্রাউড করে। যেরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুলাঙ্গার, নাম ছিল মানিক। এই কুলাঙ্গার বলেছিল, আমার ধর্ষণের সেঞ্চুরি হলো মিষ্টি খাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? তৎকালীন সরকার তার শাস্তি দিয়েছে। দুষ্ট ছেলে, এগুলো বলতে নেই, এই হলো তার শাস্তি। আমরা কি প্রহসনগুলো দেখলাম। আর আল্লামা সাইদির মতো মানুষ গড়ার কারিগর, জানেন তার বক্তৃতা শুনে কত অবাধ্য সন্তান মার অনুগত হয়েছে, কত বিপদগামী সন্তান তার আলোচনা শুনে চোখের পানি ফেলে সেজদায় পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়া শিখেছে। আল্লামা সাইদি ছিলেন এই জাতির জন্য একটা বরকতময় মানুষ। তাকে ভালোবাসে না এমন কোন লোক আমার মনে হয় বাংলাদেশে নাই। সবাই তাকে হয়তো দিনের বেলা রাজনৈতিক স্বার্থে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাতের বেলা আবার কাঁদে, এরকম দেখেছি আমরা। সম্মানিত বন্ধুগণ, অথচ তাদেরকে আসামি করে আল্লাহওয়ালা মানুষদেরকে ধরে এনে বিভিন্ন কায়দায় হত্যা করা হয়েছে। আর প্রকৃত ধর্ষক যারা, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা এমন বৈষম্য, এমন বিচারহীনতা বাংলার জমিন আর পুনরাবৃত্তি হোক, এটা আমরা দেখতে চাই না। একটি কল্যাণ রাষ্ট্র গঠন হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? যুবকরা প্রাণ দিয়েছে, যুবকরা রক্ত দিয়েছে। এই রক্তের মূল্যায়ন করা শিখুন। এই জাতির সবচেয়ে বড় দোষ কি জানেন? ইতিহাস ভুলে যায়। ইতিহাস কি করে? ভুলে যায়। মনে থাকে, মনে রাখতে হবে। কম টর্চার করা হয়নি। এই যে ডান পাশে বসে আছেন, এগুলো ত্যাগী পরিবার। অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। আমি আব্দুল্লাহ আল আমিন 2018 সালে নাটোরে মাহফিল শেষ করে আমি বাসায় ফিরলাম। হঠাৎ করে একটি পুলিশের টোটাল টিম এসে আমাকে অ্যাটাক করে ধরে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বসলাম। ওসি মহোদয় আমার দিকে তাকায় না, চোখে চোখ লাগাচ্ছে না। বললাম, কেন আনলেন, কি জন্য আনলেন? বলতেছে, হুজুর মাফ করে দেন। তো বললাম, ধরে আনলেন আবার মাফ চান কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ, পরিবার আছে, ছেলে মেয়ে আছে। বললাম, ইমান বাঁচান তো নফল। বলতেছে, সামনে নির্বাচন, আমরা বাধ্য হলাম একটু জেলখানায় যান, নির্বাচনটা পার হোক, আবার ফিরে আসে। দেখছেন কথার সাইজ? দেখছেন? একটা অজ্ঞাত জায়গায় নামটা বসায় দিয়ে, মামলা ঠুকায় দিয়ে, জেলখানায় ঢুকায় দিয়ে, হাতে হ্যান্ডকাফ লাগানো। কি দোষ বলেন আমাদের? কি অপরাধ করেছিলাম আমরা? কি দেশের নেতৃত্বে ছিলাম? কোন রাষ্ট্রের দায়িত্ব পালন করেছি? কোন তসরুফ করেছি আমরা? ধরে নিয়ে চলে গেলাম। জজ আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মেরে মাথা নিচু করে ভাবলো, এমন মামলা জামিনও তো নাই, জামিন দিলে আমার চাকরি নেই। সব উকিল আমার পক্ষে দাঁড়ালো, কাম তো হবে না, কোর্টই তো নাই, ধারাই তো নাই, হাইকোর্ট ছাড়া জামিন হবে না। কি জটিলতা! ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম, দোষ তো করি নাই, সাহস তো আছে। ঢুকলাম ভিতরে। ঢোকার সঙ্গে বুড়ো এক চাচা, পা চলে না, চামড়াগুলো কুচকে গেছে, আমার দিকে তাকায় আর এত খুশি।
সালাম আখ্যান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর ওয়াজ শুনতে যাই, কত দূর থেকে আপনার ওয়াজ শুনি, কিন্তু এতবার চিন্তা করছি, চেষ্টা করছি আপনার সঙ্গে মোসাফা করব, একটু দেখা করব, কথা বলবো, পারি নাই। আল্লাহ মিলাই দিয়েছে, দোয়া করি জেলখানায় থাকে। খুব মজা লাগলো চাচার কথা শুনে। বললাম, চাচা আপনি কেন আসছেন জেলখানায়? কে বাবা? বিস্ফোরক। বিস্ফোরক কি মামলা দিছে? বিস্ফোরক মামলা। আমারে কয়, হুজুর বিস্ফোরক কি খায় না কি করে, এটা কি? এটা মানে চাচা জানেও না বিস্ফোরক শব্দটা কি। এই ছিল 16 বছরের চিত্র। একটা রাস্তার ফকিরকে ধরে নিয়ে এসেও তাকে মামলায় ঢুকায় দিয়েছে। আমরা এরকম কোন পুনরাবৃত্তি আবার আসুক, এটা আমরা চাই না। আমরা দেশকে ভালোবেসে সুন্দর করে সাজাবো কোরআনের আয়নায়। কিসের আয়নায় বলেন? কিসের আয়নায় বলেন? চোখ খোলা আছে ইহকাল, চোখ বন্ধ হবে ইহকাল না পরকাল। একটু মাথায় রাখি, আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ বারবার কিন্তু আসে না। সুযোগ দিয়েছেন, আমরা দেশকে গড়ার চিন্তা মাথায় নেই। জোরে বলি ইনশাআল্লাহ। একটু চেষ্টা করি না ভাই? আমার কথায় কি বেজার হচ্ছেন নাকি আপনারা? রাজশাহীর মানুষের ভাষা খুব মিষ্টি ভাষা, খুব মিষ্টি ভাষা আপনারা কথা বলতে পারেন। কোথায় যাচ্ছ গো? ভাত খেয়েছ? এটা টান মারে, এটা মধ্যে তবাইয়ের মতো একটা টান আছে, খুব ভালো লাগে, খুব সুন্দর। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর। নোয়াখালীর ভাষা আরো সুন্দর, বোঝা যায়, খুব জটিল। চিটাগাং তো কোনো কথাই নেই, ওরা এত জোরে কয় মালাকুল মৌত বুঝবে না, এত জটিল। সেদিক থেকে রাজশাহীর ভাষা, মুর্শিদাবাদ কাছে থাকার কারণে, এই নদিয়া কাছে থাকার কারণে আপনাদের ভাষাটা বাংলার উৎপত্তি অঞ্চল থেকে হওয়ার কারণে সুন্দর সহি ভাষা আপনারা কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। আসুন তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান। 1 নম্বর পুঁজি কি বলেন? ঈমান আনলেই শুধু হবে না, টিকে থাকতে হবে। ঈমানকে আঘাত করার জন্য বহু কিছু আছে না নাই বলেন? সুদ আঘাত করবে, ঘুষ আঘাত করবে, জেনা আঘাত করবে, মদ আঘাত করবে, হিংসা আঘাত করবে, লোভ আঘাত করবে, অহংকার আঘাত করবে। ঈমানকে দুর্বল করার জন্য, ধ্বংস করার জন্য আমরা কি পাত্তা দেব? পাত্তা দেব? আপনার জমির সাথে একটা সুন্দর জমি, 2 বিঘা 66% জায়গা, একদম স্কোয়ার জায়গা। আপনার জমির সাথে আপনার প্ল্যান ছিল জমিটা কিনবো আমি, কিন্তু ওই জমি আরেকজন কিনছে। জমি কিনলো একজন, আর ঘুম হয় না আরেকজন। হাই রে, কামটা হয়েছে কি? আসে না নাই বলেন তো? আসে না নাই? এটার নাম হিংসা। এটার নাম কি বলেন? এগুলো কি আসে না? আসতে কয়, এই আসে কিনা বলেন? আসতে দিলেও প্রশ্রয় দেওয়া যাবে, যা হয়েছে হয়েছে, শেষ। নারীর দিকে তাকাতে মন চায় না? দেখেন সব ফেরেশতা, দেখেন একটাও কথা কয়। নারীর দিকে তাকাতে মন চায় না? হয়তো হঠাৎ করে তাকাইছেন আপনি, এই আমি তো গুনাহ করে ফেললাম, ফিরায় নিয়েছেন, আর দ্বিতীয়বার তাকান নাই, মুজাহিদের সওয়াব আল্লাহ পাক আপনার মনে দিয়ে। হতেই পারে তো ভুল করে তাকাইছেন, ফিরায় নিলেন, আল্লাহ পাক গুনাহ লিখবেন না আপনার আমল নামে। আল্লাহ পাক গুনাহ লেখেন না সহজে, ফিরায় নিলেন। একবার তাকালে মাফ, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি আবার তাকান, কি যেন দেখলাম, আবার দেখি তো, তখন কি হয়ে যাবে? পাপ হয়ে যাবে। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, এক যুবক সামনে থেকে দাঁড়ায় বলো, একবার যেহেতু তাকান জায়েজ আছে, তাহলে 1 শটে 1 তালে 1 ঘন্টা দেখলে গুনাহ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমানকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে শয়তান বিভিন্ন কিছু দিয়ে আপনাকে অ্যাটাক করতে যাবে, কিন্তু আক্রান্ত হওয়া যাবে না। ঈমানকে যত্ন করতে হবে। ঈমানের যত্ন আছে না নাই বলেন? ঈমানের যত্ন আছে। ঈমানের যত্ন করার জন্য তাহাজ্জুদ পড়বো আমরা। যারা জীবনে নফল বেশি, তার ফরজ কাজা হয় না। আল্লাহর পছন্দের বান্দাদের নামাজের ওয়াক্ত হলো 6টা। প্রথম ওয়াক্ত হলো তাহাজ্জুদ। বলেন কি? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আমার নবীজি 1 ওয়াক্ত নামাজ তো কাজা হয় নাই, তাহাজ্জুদটাও কাজা হয় নাই। আমার নবীজি
যার আল্লাহ পাক আগের পরের সব কিছু মাফ করে দিয়েছেন, মাসুম বাচ্চার মতো ছিলেন তিনি। আল্লাহ পাক যাকে মডেল করে দুনিয়াতে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই বিশ্বনবী গোটা রাত চলে গেছে, সব ঘুমের ভিতরে আছে। রাসূল কেঁদে কেঁদে সিজদায় পড়ে কাঁদতেন, রুকুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন, কিয়ামুল লাইল করতেন। এমনও রাত চলে গেছে, গোটা রাত আমার নবীজি নামাজ হয়েছে মাত্র 2 রাকাত। লম্বা লম্বা সূরা পড়েছেন, সিজদার ভিতরে ঘন্টার পরে ঘন্টা চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি সিজদা থেকে মাথা ওঠান না, নড়াচড়া করেন না। চিমটি কাটলেন, রাসূল নড়ে উঠলেন, সালাম ফিরে বলছেন, আয়েশা রে চিমটি কাটলা কেন? তিনি বলছেন, হুজুর আমার মন বলছিল আপনি মরে গেলেন নাকি। নড়াচড়া নাই। আমার নবীজি সিজদায় পড়ে পড়ে এত অস্থির চিত্ততা নিয়ে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কার জন্য? রাসূল বলছেন, আয়েশা রে আমার জন্য কাঁদি না, আমি আমার উম্মতের জন্য কাঁদি। আমার প্রতি নবীর মোহাব্বত কম না বেশি? আমার চাইতে আমার নবীর মোহাব্বত আমার চেয়ে আমার দিকে কম না বেশি? বেশি। রাসূল আমাকে বেশি মোহাব্বত করেন, আমরা অত মোহাব্বত করি না। আমার নবী যে মোহাব্বত করেন সেই মোহাব্বতটা আমাদের অতটুকু হবে না। রাসূল এত মোহাব্বত করেন আমাকে আপনাকে। আল্লাহু আকবার বলবেন না ভাই? আমার নবীজি একদিন আম্মা জান আয়েশা তাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশা আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশা খুব খুশি হয়ে গেছেন, হাস্যোজ্জ্বল চেহারা। রাসূল বলছেন, আয়েশা তুমি এত আনন্দিত কেন? কি হয়েছে তোমার? হুজুর আপনি আমার জন্য এত বড় দোয়া করলেন, আমার জীবনে তো কোনো গুনাহ আর নাই, আপনার দোয়া তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আমার নবীজি বলছেন, আয়েশা রে তোমার জন্য আমি যে দোয়াটা করলাম এই দোয়াটা আমি আমার প্রত্যেকটা উম্মতের জন্য সকাল সন্ধ্যা করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমার জন্য কত দিওয়ানা, আর আমি আমার নবীর জন্য কি করলাম? এই তো মাত্র 1 মাস হয়নি মনে হয়, আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। সপরিবারে আমার 5 ছেলে মেয়ে সহ, আমার পরিবার সহ আমি গিয়েছিলাম। মদিনা থেকে যখন আমি চলে আসতেছিলাম, আমার সফর শেষ, ব্যাগটা হাতে নিয়েছি, এয়ারপোর্টে আসবো। আল্লাহি আপনাদেরকে শোনানোর জন্য বলছিলাম, মনে হচ্ছে আমার কত আপনজনকে যেন আমি রেখে যাচ্ছি। আমার সারা জীবনের একটা দোয়া আমি আল্লাহর কাছে প্রায় বলি, আল্লাহ জন্ম দিয়েছো বাংলাদেশে, মূর্তি যখন হবে আল্লাহ, মরতে তো হবেই, মরণটা তুমি আমার জীবনের চাইতে প্রিয় নবীর শহরে মৃত্যুটা দিও। যেদিন মৃত্যু হবে তার আগ দিয়ে আমাকে মদিনায় নিয়ে যাবে আল্লাহ। এই দোয়াটা আমি প্রায় আল্লাহর কাছে করি। সম্মানিত ভাইয়েরা, রাসূল খুব ভালোবাসেন আমাকে, খুব খুব আমাদেরকে প্রচুর মহব্বত করেন। আমার নবী যে সেই দিন সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতকে না ছাড়া আমি জান্নাত যাব না, উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সেই রাসূলকে মহব্বত করার কি দরকার আছে ভাই? আসতে বলবেন না, আছে। মহব্বত করতে হবে। এক সাহাবী ঈমান এনেছেন, মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। জন্মের পূর্বে বাপ চলে গেছে, মারা গেছে, এতিম, চাচার কাছে মানুষ হয়েছে, চাচা তাকে আদর করে অনেক সম্পত্তি লিখেও দিয়েছে। ভাতিজা, ভাইটা মারা গেছে, ভাতিজা করছে কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ গেল, ভাতিজা শুনলাম তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। এটা কি মুহাম্মাদের ধর্ম না আল্লাহর? বলতেছে, চাচা মুহাম্মাদের না তো, এটা আল্লাহর দিন, এটা আমি ইসলাম কবুল করে নিয়েছি। চাচা তো তেলে বেগুনে খেপে গেছে, তেলে বেগুনে জ্বলে ওঠে। এবার বলছে, ভাতিজা ছোট থেকে বড় করেছি, এত কষ্ট করে তোমাকে বড় করলাম, তুমি এমনটা আচরণ করবে এটা আমার জানা ছিল না। তুমি কি জানো এই ঈমান টানার কারণে তোমার কি ক্ষতি হতে পারে? কি ক্ষতি হবে চাচা? সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, আমি
ইমানের বিনিময়ে সব সম্পত্তি আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। দেখছেন ইমানের কাছে সম্পদ কত তুচ্ছ, সব দিয়ে দিলেন। চাচার রাগ কমলো না, খেপে গিয়ে তাকে থাপ্পড় মেরে জামাটা টান মেরে ছিঁড়ে ফেলে জামাটা খুলে নিল। এবার পরনের লুঙ্গিটাও জোর করে খুলে নিয়া উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। উলঙ্গ দেহ নিয়া মার দরজায় গিয়ে নক করে বলছে, মা দরজাটা খুলো। দরজা খোলা হলো। এবার বলছে, মা আমার দিকে তাকায়ও না, ইমান এনেছি। আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, আমার কিচ্ছু নাই গায়ে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি, কোনো কাপড় আছে নাকি। এক খণ্ড চাদর তাকে দেওয়া হলো, এক খণ্ড চাদর দিয়ে কোনো মতো তার সতরটা ঢাকলেন। এবার বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার। চলে গেলাম নবীর কাছে। প্রচন্ড শীতকাল, সেই সময় ঠান্ডার সময়, শুধুমাত্র গোটা দেহে এক খণ্ড সতর ঢাকার জন্য চাদরটা ছিল। কোনো মতো সেই চাদরটা দিয়ে সতরটা ডেকে মদিনা পর্যন্ত চলে গেলেন। মদিনায় এসে আমার নবীজির ঘরের দরজায় গিয়ে করাঘাত করলেন। দরজা খুলে গেল। আমার রাসূল দেখছেন থরথর করে কাঁপতেছে, কাঁপনে উঠেছে, এত ঠান্ডা, গায়ে কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তিনি নিজের গায়ের সবচেয়ে ভালো পছন্দের যে দুটো জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে এসে বললেন, যুবক, আল্লাহর গোলাম, আগে জুব্বাটা পড়ায় দিলেন। এরপরে বলেন, কি সমস্যা হয়েছে বলো। বিস্তারিত খুললেন, বিস্তারিত বললেন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা তোমারে দিয়ে দিলাম। খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? হ্যাঁ, আমি আপনার কাছে একটু দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করুন। আমার নবীজি দোয়া করে দিচ্ছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে, জানমালকে তুমি আল্লাহ হারাম করে দাও। দোয়াটা উল্টা মনে হলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দোয়া করলে তো কাফের মুশরিকরা আমাকে কখনো মারতে পারবে না, আমি শহীদ হব না। আমার জীবনের মূল আকাঙ্ক্ষা হলো আমি শহীদ হয়ে যাব। কাফের মুশরিকরা না মারতে পারলে আমি শহীদ হব কেমনে? আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না। ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, কোনো ব্যক্তির মরণ যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্না যদি থাকে, শহীদের তামান্না যদি থাকে, আল্লাহ পাক তাকে বিছানায় মৃত্যুবরণ হলেও আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। চলে গেলেন সাহাবী। আমার নবীর ঘরের সঙ্গে একটা এরিয়া এখনো সাইনিং করা আছে। আসহাবে সুফার সদস্য মণ্ডলী সেই জায়গায় থাকতেন। তাদের খাবার দাবার ছিল না, তাদের রান্না বান্না হতো না। যতটুকু হাদিয়া তোহফা আসতো রাসূল মিলে সবাইকে নিয়ে খেতেন। সেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হলো। আমার নবীজি তাকে সেই জায়গায় রাখলেন। দুদিন পরে সাহাবায়ে কেরাম এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন নতুন সাহাবী আমাদের মাঝে আসছে। সেই সাহাবীটা এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি যদি বলে দিতেন কোরআনটা একটু আস্তে করে তেলাওয়াত করুক। কে? আব্দুল্লাহ। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ তেলাওয়াত জোরে জোরে করে, সাহাবী গাবলুত হয়ে জোরে জোরে তেলাওয়াত করে, কারণ আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে ঈমানের বিনিময়ে গোটা দুনিয়ার সব কিছু বিক্রি করে সেই ঈমানটাকে টিকে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সব বিক্রি করে ঈমানটা সে টিকে রেখেছে। সফল হওয়ার জন্য এক নম্বর কি লাগবে ভাই বলেন তো? না। মদিনার মসজিদ থেকে আমার নবীজি রাজনীতির কলকাঠি নড়াতেন। আমার নবীজির মসজিদের সামনে যে অংশটুকু আমরা দেখি একটু বাঁকা করে রাখে না, বলেন? বাঁকা করে রাখে, এটার নাম হলো মেহরাব। এটার নাম কি বলেন? মেহরাব। মেহরাব মানে হলো অস্ত্রাগার। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে সামনে, মসজিদের সামনে যুদ্ধ, সেই তরবারিগুলো রাখতেন, অস্ত্রগুলো রাখতেন, এই জন্য তার নাম হয়েছে কি? মেহরাব। আমার নবীজি 12.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে। মসজিদ থেকে তিনি বিচার কার্য পরিচালনা করেছেন। আমার নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি একজন 12 লক্ষ বর্গ মাইলের একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ।
আমার নবীজি করলেন কি, যুদ্ধের ডাক চলে এলো, সাহাবে কেরামকে নিয়ে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়লেন, অভিযানে বের হলেন। অভিযান শেষ হওয়ার পথে সেই অভিযানে এই আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন, যে আব্দুল্লাহ সব বেঁচে থুয়ে চলে আসছে ইমানের কাছে। ইমান রক্ষা করেছেন, ইমান রক্ষা করে সব বিক্রি করে দিয়েছেন ইমানের বিনিময়ে। সে আব্দুল্লাহকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, অভিযান শেষে আমার নবীজি রওনা করলেন। প্রতিমধ্যে আমার নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বলছেন সেবা করো, খেদমত করো, নার্সিং করো। 3 দিন পর সংবাদ চলে এলো, হুজুর আমরা অনেক চেষ্টা করলাম, বাঁচলো না, মরে গেছে। আমার নবীজির চোখে পানি টলমল করছে। রাসূল বলছেন আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। সাহাবে কেরাম জানাজায় দাঁড়ায় গেছে। আমার নবীজি লাশ সামনে রেখে রাসূল নিজে জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো, কোথায় লাশ দাফন করবো? ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখানে। আমার নবীজি বললেন তোমরা আমাকে ওই কবরের সামনে নিয়ে যাও। তাকে কবরের সামনে নিয়ে যাওয়া হলো। নবীজি কাঁদতেছেন আর বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নেমে আমার আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি কবরে আগে নামলেন, কবরে নামার পরে হাত 2 জায়গায় দিলেন আর বলছেন আমার আবু বকর কোথায়, আমার ডানে নামো, আমার ওমর কোথায়, আমার বামে নামো। কবরে মোট 3 জন নেমে আছেন। হাতটা বাড়ায়া দিলেন, আব্দুল্লাহর লাশ আমার নবীজি ধরলেন মাঝখান বরাবর। বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো, শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন আরশের মালিক আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে আমি রাসূল সন্তুষ্ট আছি। আমার খুব প্রিয় সাহাবী আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর আগের পরে সব কিছুকে মাফ করে দাও। এমন করে দোয়া করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বলছেন ও আল্লাহ, আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস এখানে না দাঁড়িয়ে থেকে যদি আজকে জীবিত মানুষ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ দাফন করার জন্য নেমেছেন, জোরে বলে আল্লাহু আকবার। জীবনটা সুন্দর করে সাজিয়ে ফেলবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানের যত্ন আমরা নেব, ঈমানকে আমরা সুন্দর করে যত্নশীল করে তুলব, ঈমানকে মজবুত করে রাখবো। আমার ঈমান ধ্বংসকারী শিরিকের কাছে যাব না, বিদাতের কাছে যাব না, কুফরের কাছে যাব না। সন্তান হয় না, বলবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মাজারে গিয়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই বলেন? আচ্ছা, হয়তো এলাকায় কম থাকতে পারে। হ্যাঁ, এলাকায় কম তো আমরা বুঝি, এলাকায় খুব বেশি নাই মনে হয় না? হ্যাঁ, নাই বললেই চলে, ভালো। মাজারের একটা প্রবণতা চট্টগ্রামের দিকে একটু আছে, সিলেটের দিকে একটু আছে। কিছু কইলে মান্যত, ছাগল দেয়, গরু দেয়, কুত্তা দেয় কিনা জানি না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা বলেন তো, মৃত মানুষের কি ছাগল খাওয়া লাগে? কার দরকার? মরা মানুষের না জীবিত মানুষের? প্রতিবেশী একটা বিধবা আছে, একটা ছাগল কিনে দেন, উপকার হয়। ওই মাজারে পড়ে থাকে কিছু হাইব্রিড জাতের মোষওয়ালা কিছু গাজাল আছে না, বলেন তো আছে না? সে মোষগুলো কি, গায়ে কিচ্ছু নাই কিন্তু মোষ আছে, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। জাতের মধ্যে ধান আছে না, হাইব্রিড জাত আছে না, খুব মোটা মোটা মানে শীষ বের হয়, 2.5 ইঞ্চি মোটা। সেই মোষগুলো কি বাগানো, লাল টকটকা, চোখও লাল, মোষও লাল, ঠোঁট দেখা যায় না, হাসেও না, কান্দেও না, এক অদ্ভুত চেহারা। আমার তো বিশ্বাস শয়তান দেখতে ওই রকম, ঠিক কিনা? সালাড চট পড়ে থাকে এই মাজারগুলো, ডাকাত, এগুলো ডাকাত, সালাড চট পড়ে থাকে, হাসেও না, কান্দেও না। আমি গাবতলি দিয়ে আমি আসতেছিলাম মানিকগঞ্জে মাহফিল বহুদিন আগে, তো গাবতলির ফুটপাত দিয়ে এক এরকম সালাড চটালা এক পাগল, এগুলো পাগল না কিন্তু ভান ধরছে, বুঝলেন? ভান
তো 1.5 হাত লাঠির পেটন খেলে সব সোজা হয়ে যায়। হাঁটতেছে, পিছন থেকে কিছু পাগল বলে, যাচ্ছে আর বলতে, বাবা, ও বাবা। ওর বাপ নেই বাড়িতে, এই অন্যজনের বাপকে বাপ বলে, বাবা, ও বাবা, বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা খেয়ে দিবে, বাচ্চা খেয়ে দিবেন আল্লাহ। বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে। পিছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ধরা শুরু হয়েছে। মানুষ কি এত মূর্খ হয়? একটা কথা মাথায় রাখবেন, কোন পাগলের উপরে কোনো শরিয়া নেই। পাগলের উপরে কোনো শরিয়াত আছে? পাগল যদি কাউকে খুন করে, ওর কি বিচার হবে? কোন বিচারপতি রায় দিতে পারবে? শুধু পাগল। পাগল ঘুমন্ত ব্যক্তি আর শিশু, শিশু, পাগল এবং ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরিয়াত, কোনো হুকুম কার্যকর হবে না। অতএব এই গাজারু মাদারু অসামাজিক ব্যক্তিত্বহীন পাগল ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না। এই বিষয়টা মাথায় রাখলে এগুলো দেখবেন, এগুলো সব ঘটনা যায়। বাবার মাজারে গিয়ে বলে, বাবা দেখো তো আমার 26 বছর বিয়ের বয়স, বাচ্চা হয় না, দেখো তো আমার কপালে কিছু আছে নাকি? কপালে দিয়ে রাখে, বুঝলেন? বাবা দেখে কপাল, চোখ বন্ধ করে থাকে 10 মিনিট, কিচ্ছু কয় না। হঠাৎ করে বলে, যা। কি বুঝতেছেন কি আপনারা? মানে কিচ্ছু না, পুরো ভণ্ড। পিটাইয়া সোজা করতে হবে এই সমস্ত বেদবদের, ঠিক কিনা? আল্লাহ যাকে দেন ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। সকল ক্ষমতা কার? আজ সকল ক্ষমতা কার? আল্লাহ। ইমানকে কখনো এইরকম করে নষ্ট করা যাবে না। শিরকের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকালে বাকি দেওয়া যাবে না। শনিবারে কি বাঁশ কাটা যাবে না। বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন চোখের পানি ফুরাবে না। ওরে কি হাদিস পাইছে যে আল্লাহ! এগুলো উদ্ভট বানোয়াট কথা, এগুলোকে বিশ্বাস করা যাবে? সকালে বাকি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি কেন বাকি দিতে পারবেন না সকালে? কে বলেছেন? দিনটাইতে শুরু করলেন আপনি করজ দিয়া, সব হবে আরো। কিন্তু এখন বাকি দেওয়াটা নিরাপদ না বিপদ? বলেন নিরাপদ না বিপদ? যে ঋণ দেয় সেই বিপদে থাকে। ঋণের টাকা সঠিক সময় আসে না। এটা হচ্ছে অনিসলামী সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা ইসলামী সমাজের, এটা ইসলামের প্র্যাকটিস থাকলে যে ঋণ নেয় সেই টেনশনে থাকতো আমি ঋণটা শোধ করবো কখন। কিন্তু এখন টাকা দিবেন, সম্পর্কই শেষ, বন্ধুত্ব শেষ, থাকে না। ঋণের টাকা আপনি দিলেন, 2 মাস চলে গেল, দেয় না দেয় না দেয় না। একদিন রাগ করে বলেন, ভাই তুমি কি আমার টাকা দিবে না? তুই এখনো টের পাস নাই? কি কথা বলছিস নাই? শেষে রাগ করে কয়, যা, তোর কাছ থেকে আমার যদি ব্যক্তিত্ব থাকে জীবনে আর টাকা চাবো না, হাসুরের দিন তুলে নেব। জবাবে বলতেছে, লম্বা ডেট পাইছি, যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো এটা কি ইমান? বলেন এটা কি ইমানের পরিচয়? 1 পয়সাও যদি কেউ ঋণ করে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আগে ওটা আগে ধরবে। শাহাদত ক্যান্সেল, জান্নাত ক্যান্সেল, আগে ঋণ শোধ কর। তাহলে বলেন ইমানের সাথে ঋণের একটা বিশাল বিষয় আছে না নাই? বিষয় আছে, সংযোগ আছে না নাই? মৃত্যুর আগে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে ঋণ মুক্ত হয়ে তোমার সাক্ষাৎ করার তৌফিক দিয়া। বলেন বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? তাহলে এখন বলেন, ঋণদাতা ছোট হয়ে থাকবে না ঋণ গ্রহীতা ছোট হয়ে থাকবে? ঋণ গ্রহীতা, ভাই তোমার কাছে আমি ঋণী, দোয়া করো আমি যেন খুব সুসময় দিতে পারি, আমি যেন দিতে পারি। ভাই এটা হচ্ছে একটা মুসলিমের জবান হবে। অথচ যে ঋণদাতা সে চরম মুসিবতে পড়ে যায়, এমনকি টাকা পর্যন্ত মার দিয়ে দেয়, এমন রেকর্ড আছে না নেই বলেন তো? আচ্ছা, এগুলো ইমানের সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সফল হওয়ার জন্য শর্ত হলো 9টা, কেবল চলতেছে কয় নাম্বার? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বলেন শেষ না শুরু? আরো আছে 8টা, শুনবেন তো? এবছর না সামনে বছর? এবছরে শুনবেন, দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ কবুল করুন। অনেক মা বোন মাহফিল আসছেন, মা বোনরা মাহফিল আসছে কি সুন্দর করে আসে, বোরকা পরে আসে, ঢেকে ঢুকে আসে,
কিন্তু মার্কেটে গেলে কি যেন হয়। হ্যাঁ, এরকম হয় না? আচ্ছা, মাহফিলে কি কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা আছে বলেন তো? মাহফিল কিন্তু ইসলামের জায়গা, দ্বীনের জায়গা, এখানে কিন্তু ফিতনার তেমন সম্ভাবনা নাই। কিন্তু মার্কেটে ফিতনার সম্ভাবনা আছে না নাই বলেন তো? ওই জায়গায় লিপস্টিক লাগায়। কি লাগায়? লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা, যুবকের তো কামসারা। মা, এগুলো করা যাবে না। আপনার সৌন্দর্য স্বামীর জন্য। কার জন্য বলেন? কার জন্য? স্বামীর জন্য আপনার সৌন্দর্য বরাদ্দ। টোটালটাই পাবে হলো আপনার স্বামী। আর কেউ ওই সৌন্দর্য দেখার অধিকার রাখতে পারে না। তাহলে সমাজ ঠিক থাকবে। আপনার কাছে আপনার স্ত্রী চির সুন্দরী যদি রাখতে চান, পৃথিবীর কোনো নারীর দিকে আপনি তাকাবেন না, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আর আপনার নজর যদি কুত্তা নজর হয়, কি নজর কন? কে রাগ করতেছেন নাকি আপনারা? কুকুর তো যেটা পায় সেটাই খায়। আমি কি ভুল বলতেছি ভাই? কুকুর যা পায় তাই খায়। কিন্তু ইমানদারের নজর থাকবে হারামের দিকে না হালালের দিকে? অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ না নিজের বউ? যুবক বিয়ে করছে, 3 দিন যাই নাই, মন খারাপ। এই মন খারাপ কেন? নতুন বউ, মন খারাপ। কে ভাই, বিয়ে তো করছি, কিন্তু সুমনের বউটা দেখতে কত সুন্দর। দেখেন, নজর গেছে সুমনের বউর দিকে। অন্যের বউর দিকে নজর দিলে কি নিজের বউ সুন্দর হয়? এগুলো বুঝতে হয়। এই জন্য ইমানকে যত্ন করে চলবো, দেখবেন সব জায়গায় সুখ পাবেন। পরিবারের সুখ পাবেন, ছেলেদের মাঝে সুখ পাবেন, সব জায়গায় সুখ পাবেন ইসলাম মেনে চলবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার মা বোন যারা মাহফিলে আসছেন, আমি তাদের জন্য, যেহেতু প্রসঙ্গ চলে এলো, একটু হালকা বলে ফেলে। আমার মা আপনার জন্য জান্নাত পুরুষের চাইতে অনেক সোজা। অর্থনৈতিক ব্যাপারে আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন না, কারণ স্বামী বউকে চালাবে না বউ স্বামীকে চালাবে? স্বামী বউকে চালাবে, কারণ পরিচালক হবে 2 জন না 1 জন। 2 জনে পরিচালক হলে পরে বলেন বিপদ আছে না নাই? বলেন আছে। নেতা তো 1 জন হতেই হবে। বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্বামীর দায়িত্ব হলো খরচ করা। স্বামীর দায়িত্ব। স্বামীর সম্পদের ক্ষয় আছে, কিন্তু স্ত্রীর সম্পদের কোনো ক্ষয় নাই। সম্পদ মূলত পুরুষদের বেশি হয় না মেয়েদের বেশি হয়? ভালো করে কম মানে, সম্পদ মূলত কাদের বেশি হয়, পুরুষের না মহিলা? ভালো করে চিন্তা করে দেখেন, দেখবেন যে আপনার চাইতে আপনার বউয়ের সম্পত্তি বেশি, ম্যাক্সিমাম তো তাই। পুরুষের সম্পদের ক্ষয় হয়, ছেলের পিছনে যায়, মেয়ের পিছনে যায়, বইয়ের পিছনে যায়, সমাজে চলে যায়, কিন্তু স্ত্রীর সম্পদের কোনো খরচ নাই, তার কোনো খরচ বহন করতে হয় না। আল্লাহ পাক নারীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, রাজরানীর মতো সারা জীবন তারা বসে বসে খাবে। তাদের হলো চাকর হলো পুরুষ মানুষ, পুরুষ হলো চাকর, আর মেয়েরা হলো রানী। মেয়েরা কি বলেন? রানী। রানীর মতো বসে বসে খাবে। ইসলাম তাদের কি এত অধিকার দিয়ে দিয়েছে, কিন্তু মেয়েরা বলল না, পুরুষ যদি হয় চাকর, আমরা হব চাকরানী। কি হবো বলেন? চাকরি। আপনি চাকরি করেন, সমস্যা নেই, বোরকা পরে করেন, শরিয়াত মেনে চলে করেন। আপনি ডাক্তারি করবেন, সুন্দর করে আপনি পর্দার পরিবেশ রক্ষা করে চলেন, সমস্যা নাই। কিন্তু ওই ঠোঁট ভেটকে দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগায় দিয়া, রিসেপশনের অফিসে বসে একজন ক্লায়েন্ট ঢুকলো, আসসালামু আলাইকুম, বসেন, এই ওই দিস এন্ড দ্যাট, এগুলো করা যাবে না তো। এগুলো করলে বলেন বিপদ। নিরাপদ না বিপদ? বিপদ। আল্লাহ পাক নারীকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ বলছেন আমি নারীর পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি? আর মায়ের পায়ের নিচে কি? আমার নবী যে মেয়েদের বাজার আগে করতেন। আমার নবী ছেলের বাপ না মেয়ের বাপ? আজ থেকে ছেলের বাপ না মেয়ের বাপ? মেয়ের বাপ। কয়টা মেয়ে তার? বলেন বলেন, মোট কয়টা? 4টা। মেয়ে হলে পরে মন খারাপ করে, স্বামী রাগ কইরা কয় তোর পেট আসলেই পচা। আসেন এরকম আছে না? বলেন। এগুলো বলা যাবে না। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার 4টা মেয়ে, কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন। বিয়ে কি আপনি দিবেন? তো টেনশন করেন কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4টা। আমার নবী যে মেয়েদের পক্ষে কথা বলেছেন, মেয়ে হওয়া ভালো, মেয়ের বাপ হওয়া ভালো, মেয়ের মর্যাদা বেশি।
কিন্তু মেয়েটাকে পর্দার মধ্যে রাখবেন। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা পর্দায় রাখবেন, শাসন করবেন, সুন্দর দেখে মোবাইল কিনে দেবেন বিয়ার আগে। ঠাকুরগা কি বলে, চুয়াডাঙ্গা মাহফিল খাইতে বসছে রাত্রের বেলা, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। এত দূর কেন? কোথায় চুয়াডাঙ্গা, কোথায় ঠাকুরগা? বললাম যে এত বড় দূরে, এত দূরে বিয়ে দিলেন, ঘটককে? হুজুর মোবাইল। কি বুঝতেছে? বাচ্চার হাতে আর চাকু দিয়েছেন আর আপেল দিয়েছেন, 2 বছর বাচ্চা, ও কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। সময় আছে, টাইম আছে, সে টাইম বুঝে, ইমান বুঝে, তার অবস্থা বুঝে হাতে দিবে। মোবাইল আমি হারাম করছি না, মোবাইল তার ব্যবহার করা জায়েজ যে মোবাইলকে কন্ট্রোল করতে পারবে, আর যাকে মোবাইল নিজেই কন্ট্রোল করে ও তো শেষ, ও কি শেষ। আমার মা, আপনি অনেক দামি, আপনি অনেক সম্মানী, আপনার জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর সুন্দর করে আনুগত্য করা, নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, তাদের সঙ্গে দেখা না করা। বোরকা পরলেই কিন্তু পর্দা হয় না। পর্দার বিধান হলো এই যে কাছের মানুষগুলো আছে যাদের সঙ্গে বিয়ে জায়েজ, তাদের সঙ্গে দেখা করা যাবে না। খালা আসবে, সমস্যা নাই, কিন্তু খালার সঙ্গে যে বোন থাকবে সেই বোনের সঙ্গে দেখা করা জায়েজ নাই। খালাকে দেখা করা জায়েজ, খালাকে দেখা জায়েজ, খালা মায়ের মতো, ফুফু মায়ের মতো, ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ আছে, কিন্তু ফুফুতো বোনের সঙ্গে দেখা করা জায়েজ নাই। পর্দার বিষয়গুলো মেনটেন করতে হবে। শুধু খালার বাসায় আসে, শুধু বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, ঘন ঘন সালাম দেয়, বোন আছে যে, তাহলে সালামের মতলব ভালো? এগুলো খেয়াল করতে হবে। দুলাভাইয়ের হোন্ডায় চড়া যাবে না, 1000বার দুলাভাই বলুক, শালিকার উচিত দুলাভাই থেকে দূরে থাকা, কারণ বেড়াই তো ক্ষেত খায়। কি আসতে কোন কেন? বেড়া ক্ষেত খায়। খেয়াল করতে হবে, দূরের মানুষের ক্ষতি কম, কাছের মানুষের ক্ষতি বেশি। দুলাভাই বলল, এই সুইট, সুইটি বলবে না, আমি উঠবো না, আপনি আমার বড় বোনের হাজবেন্ড, আপনার হুন্ডা আমার চড়া যাবে না, আপনি আমার বোনকে নিয়ে ঘুরুন, চলুন। জোর করে তুলতেছে, ওঠ, তুই আমার শালি হোস। দুলাভাই কইছে, এখন উঠতেছে, কিন্তু ভাবতেছে ভাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে গাটা লাগলে কেমন হয়। দূরেই বসেছে, কাছে লাগাচ্ছে না, কারণ গায়ের সঙ্গে গা লাগলে তো একটু কেমন হবে। দূরেই বসেছে, মাঝখানে গ্যাপ রাখছে। দুলাভাই সামনে যেমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো, গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না, চিমটি কাটার সুযোগ দেওয়া যাবে না। জেনা এইভাবে ছড়িয়ে পড়ে, গুনাহ এইভাবেই ছড়িয়ে পড়ে। যেখানে গুনাহ, যেখানে জেনা আছে সেখানেই মদ আছে, মদ আছে যেখানে গুনাহ, জেনা আছে সেখানে জেনা আছে, যেখানে খুন আছে সেখানে, ঠিক কি না? একটা পাপের সঙ্গে আরেকটা পাপ জড়িত, একটা পাপের সঙ্গে আরেকটা পাপ কি জড়িত। এই 4টা কাজ আমার মায়েরা করবেন, সিকিউর থাকবেন, সম্মান পাবেন, মর্যাদা পাবেন, সব জায়গায় আপনার দামটা হয়ে যাবে। আমার রাসূল বলেছেন 4টা কাজ করবে যে নারী, তার জন্য 8টা জান্নাতের দরজা তার সামনে খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য শর্ত হলো 8টা। 1 নাম্বার শর্ত হলো ঈমান আনবো, নেক আমল করব। নাম্বার 2 হলো পরিশুদ্ধতা, তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা। আল্লাহ পাক বাহির দেখবেন না, ভিতরটা দেখবেন। বলেন বাহির না ভিতর? বাহির না ভিতর? ভিতরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। মুনাফিকের ভিতর কখনো সুন্দর হয় না, ইমানদারের ভিতরও সুন্দর, বাইরেও সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল, কোন বান্দা সাকসেস,
কোন বান্দা সফল? সেই বান্দাই সফল যে ব্যক্তি তার নাফসকে শুদ্ধ করতে পেরেছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, ওয়ালা ইলা আজসামিকুম, তোমাদের দেহ দেখবেন না, তোমাদের গড়ন দেখবেন না, আল্লাহ তোমাদের দেখবেন তোমাদের অন্তরের খবরটা কি, অন্তরটা ঠিক রাখতে পেরেছো নাকি। এই জন্য আমরা অন্তরটাকে পরিশুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। অন্তরের রোগ আছে না নাই? অন্তরের রোগ আছে না নাই? হিংসা কি কি একটা বলেন তো? রোগ। লোভ একটা রোগ, অহংকার একটা মারাত্মক রোগ। এই মনের এই রোগগুলোকে আমার শরীর থেকে, আমার মন থেকে ঝাড়িয়ে ফেলতে হবে। মানুষকে এড়িয়ে চলা, মানুষকে অবজ্ঞা করে, এটা একটা রোগ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে কথা বলবেন না, মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না। গরিব মানুষ রিক্সা চালায়, আমি প্রায় লক্ষ্য করে দেখি ঢাকা শহরে রিক্সাওয়ালাদেরকে থাপ্পড় মারে। কিছু আছে বেদব, আছে না? এরকম আছে না? আছে না? বেচারা কম বুঝে, কম জানে, ভাড়া একটু হয়তো বেশি চাইছে, থাপ্পড় মেরে ফেললো, আন্ডার এস্টিমেট করে ফেলে। আপনার সামনে, আপনার বাড়িতে কোনো ফকির চলে এসেছে, ফকিরকে বেশি আপনি প্রশ্ন করার দরকার নেই। আপনার সামনে তো আসছি, সে এত প্রশ্ন করেন কেন? এই তুমি যে ভিক্ষা করো, নামাজ পড়ো? আচ্ছা, ভিক্ষার শর্ত কি নামাজ পড়ো? হ্যাঁ, তুমি কি নামাজ পড়ো নাকি? হ্যাঁ পড়ি। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তুমি কি দোয়া কুনুত পারো? দোয়া কুনুত কি সহজ দোয়া বলেন তো? এত শর্ত জোড়ায় দিবেন কেন? কোন সাইল আপনার সামনে আসছে, কোন ফকির আপনার সামনে আসছে, কোন তর্ক বিতর্ক করা যাবে না। পারলে বলবেন এই যে নাও দিলাম, না পারলে বলবেন মাফ করো, আমি পারলাম না। ওই বান্দাটাও আল্লাহর বান্দা, ওই ফকিরটাও কিন্তু আল্লাহর বান্দা। সাধারণ সন্তান কাউকে অবজ্ঞা করা যাবে না। আমার নবীজি একদিন বসে আছেন, দুজন কুরাইশদের বড় নেতার সামনে বসে আছে। এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসছিলেন। রাসূল ওই অন্ধ সাহাবীর দিকে না তাকায়া বারবার কুরাইশদের দিকে তাকায়া তাকায়া কথা বলছিলেন, তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। তারাই বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে অনেক উপকার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ওই অন্ধ লোকটা আপনার সামনে চলে এলো। ওই কুরাইশদের নেতার চাইতে আমার কাছে অন্ধ লোকটাই বেশি দামি, কারণ তার মধ্যে ঈমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোনো মানুষকে আমরা এড়িয়ে যাব না। আমার নবীজি সবাইকে দাম দিতেন, ছোট বড়, কালো ধলা, সবার মূল্য রাসূলের কাছে সমান ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর সামনে এসে বসে পড়ত, নবীজি তাদের সঙ্গে খেলতেন। আবার স্ত্রীদের মাঝে যখন যেতেন স্বামী হয়ে যেতেন, বাচ্চাদের মাঝে যখন যেতেন বাবা হয়ে যেতেন। আবার যখন তিনি সাহাবীদের মাঝে যেতেন তখন তিনি বন্ধু হয়ে যেতেন। যুদ্ধের সময় যেতেন তিনি যোদ্ধা হয়ে যেতেন। বিচারপতির চেয়ারে বসতেন, বিচারপতি হয়ে যেতেন। নামাজের মুসল্লায় দাঁড়াতেন, নামাজের ইমাম হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিলেন না তিনি! আমার নবীজি একদিন এরকম বয়ান করছিলেন, হঠাৎ করে এক যুবক বসার জায়গা পায় না, বসার কোনো স্পেস পাচ্ছে না। রাসূল আলোচনা বন্ধ করে বলছেন, যুবক বসার জায়গা পাচ্ছ না কেন? না। আমার নবীজি নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বললেন, এই যে চাদর দিলাম, চাদরটার উপরে তুমি বসো। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নেতা তিনি, তার কাছ থেকে বহু শিক্ষা আছে আমাদের জন্য। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। স্ত্রীদের মাঝে তিনি সমতা রক্ষা করেছেন। আমার নবীজি এক স্ত্রীর স্বামী না একাধিক স্ত্রীর স্বামী? একাধিক স্ত্রী কি সহজ না? এক স্ত্রী সহজ, এক স্ত্রী সহজ, একাধিক স্ত্রী লালন পালন চরম কঠিন ব্যাপার। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, কাউকে যদি বিপদে ফেলে দিতে চাও, চেয়ারম্যানে দাঁড়ায়া দাও, বিয়ে 2 খাত করাইয়া দাও, আর ভাঙ্গা একখান গাড়ি কিনে দাও। কি ঠিক কিনা? খান বলে কিনা, বলে কিনা? যদিও মুরব্বীরা কথাগুলো বলেছেন, কিছু যুক্তি থেকে যায়। আমার নবীজি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন, কারণ কঠিনের মধ্যেই তো সহজ থেকে যায়, সহজের মধ্যে তো কঠিন থাকেন। আল্লাহ পাক তাকে দিয়ে সব আদর্শগুলো শিখিয়ে দিয়েছেন।
আমার নবীজির সামনে 4 স্ত্রী আস্তে করে নবীর সামনে সে বসে বলছেন, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? কয়জন করবো? 4 জনের প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লেগেছে। আপনি 4 জনের মধ্যে 1 নাম্বার কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, উত্তর দেওয়া যাবে? আমার রাসূল বলছেন, যে প্রশ্ন করেছে উত্তর দিতে আমার সময় লাগবে, কালকে বলবো, তোমরা এখন চলে যাও। মানে তারা টের পাচ্ছে না। সবাই বলছে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। কেউ বলতে পারছে না আমাকে কম ভালোবাসে, সব বলছে আমাকে বেশি ভালোবাসে। রাসূল 4 জনকে পাঠায় দিলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, অন্ধকার যখন হয়ে গেছে, আমার নবীর স্ত্রীদের ঘরগুলো ছিল ছোট ছোট। আম্মা জান আয়েশা বলেন, শুধু আমি আয়েশা আমার ঘরে একটা কাঠের দরজা ছিল, আর বাকি সব ঘরের সামনে সালার চট ছিল। নবীর ছোট্ট ছোট্ট ঘর ছিল। অথচ রাসূল মাঝে মাঝে আল্লাহকে বলতেন, আল্লাহ। সাহাবা একরামকে বলতেন, ও সাহাবীরা, আমি যদি আল্লাহর কাছে বলতাম উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ পাক আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানায় দিতেন। শুধু এই শব্দটুকু চয়ন করেছেন। আজকে বিজ্ঞান গবেষণা করে যতটুকু আমি শুনতে পারলাম, কেউ কেউ বলছেন গোটা উহুদ পাহাড়ের নিচে টোটাল সোনা। আল্লাহু আকবার বলেন। যদি, শুধু রাসূল কি বলেছেন? যদি আল্লাহ পাক তা সোনা বানায় দিয়েছেন। রাসূল শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ইসরা করেছেন, রাত্রে মেরাজ করেছেন, রাত্রে ভ্রমণ করেছেন, শুধু ওইটুকু শুধু চলাফেরা করেছেন, যাওয়া আসা করেছেন। গোটা টোটাল এরিয়া জুড়ে টোটালি তেলের খনি। আল্লাহু আকবার। বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীজি, রাত হয়ে গেছে। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বললেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই যে 2টা খেজুর তোমাকে দিয়ে গেলাম, এবং আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই কথা যেন কেউ না জানে। এরকম সেম কথা দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও একই কথা বললেন। 2টা খেজুর দিলেন, আবার একই কথা বললেন। 4 স্ত্রী ঘরে 2টা করে মোট 8টা খেজুর দিয়ে একই কথা বলে আসলেন, শোনো, এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা 4 স্ত্রী একসঙ্গে গিয়ে রাসূলের সামনে বলছেন, হুজুর, আজকে আপনি জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি অত্যন্ত বিচক্ষণতার সাথে বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে লুকায় লুকায় গত রাত্রে 2টা খেজুর দিয়ে আসছি। যা, সেরকম সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হিকমত। এটার নাম কি বলেন? হিকমত। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আমি লোকমানকে হিকমত দিয়েছি, তাকে নবুয়ত দেই নাই, কিন্তু কি দিয়েছি? হিকমত দিয়েছি। হিকমত থাকলে সবকিছু করা যায়। এই হিকমত, এটা কার দান? কার দান? আল্লাহ। আল্লাহ দেন সবাইকে। আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চান তাকে হিকমত দেন। আল্লাহু আকবার বলেন। একই কথা একজন বললে মিষ্টি লাগে, আবার একই কথা একজন বললে কেঁচা লাগে। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন, খুব কাছে টেনে নিতেন। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে সাইয়েদনা আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে আমার ক্ষুধা বন্ধ হয়ে যায়, ক্ষুধা থাকে না আমার ভিতরে। আমার নবী এত মিষ্ট হাসির মানুষ ছিলেন, সবার সঙ্গে ফ্রিলি কথা বলতেন। এরকম একদিন ওয়াজ চলছিল, একজন সাহাবীর সামনে থেকে দাঁড়ায় বলছেন, হুজুর, আমি একটা ওয়াজ করতে চাই। কি ওয়াজ করবে বলো? সামনে দাঁড়ায় বলে, হুজুর, আমার কি ওয়াজ? এরকম ওয়াজ নাকি? জাহেলি যুগে একটা মূর্তির আমি পূজা করতাম, একটা দেবতাকে খুব মহব্বত করতাম, কাছে টানতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম। কোথাও গেলে খুব সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে তাকে সাথে নিয়ে চলে যেতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। কিন্তু হঠাৎ করে একদিন হলো কি দূরে যাব, হঠাৎ করে প্রকৃতির চাপ আসলো, পেশাবের চাপ আসলো। আমি রাখবো কোথায় আমার দেবতা? উঁচু একটা জায়গায় রেখে দিলাম, টিলার উপরে রেখে দিলাম, আড়ালে চলে গেলাম। শৌচকার্য সম্পূর্ণ করে এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা পানি। ভাবলাম রহমতের পানি। জিহবাদ একটা চাটন মারলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। ভাবলাম তো কুত্তাই কাম সারছে। সাহাবে কেরাম হাসে। আমার নবীজি মুস্কি মুস্কি আসলেন। রাসূল বললেন, ও সাহাবী, এরপরে কি করলা বলো? আমার নবীজি আবার ডিপলি শুনতেছেন, হুজুর, এমন রাগ উঠলো, সারা জীবন তোর পূজা করলাম, তোর এত সম্মান করলাম, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না। আমি আমার হাতে তুলে এত জোড়া আছাড় মারলাম, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়া আপনার কাছে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রব গোটা আসমান এবং জমিনের রব, আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি সবার সঙ্গে এরকম করে মিশে মিশে কথা বলতেন। আমরাও মিশুক হব, সুন্দর আচরণ দেখাবো, সুন্দর কথা বলবো, আজে বাজে মুখ থেকে কোনো মিথ্যা কথা বলতে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নফসকে আমরা কি রাখবো? ভেজাল না নির্ভেজাল? হিংসা না হিংসা মুক্ত? লোভ না লোভ মুক্ত? অহংকার না অহংকার মুক্ত? অহংকার মুক্ত হৃদয় বানাবো। দেখবেন আপনি অহংকার করবেন না, আপনার মনটা খুব ফ্রেশ। আপনি অতি আকাঙ্ক্ষা বেশি দেখাবেন, আপনি সুখ পাবেন না, আপনি আরাম পাবেন না। যার মধ্যে অভাব বেশি তার মধ্যে অসুখ বেশি। কি কথা কি বুঝতেছেন কি আপনি? কিছু লোক আছে 1000 কোটি টাকার মালিক, এরপরে কিন্তু অভাব কাটে না। আসেন এরকম লোক আছে না, যে খুব অভাবী, তার কোনোদিন সুখ নাই। আর যে ভাবে না আমার কোনো অভাব নেই, আমি যা আছে আলহামদুলিল্লাহ, ওর চাইতে ফ্রি মানুষ, ওর চাইতে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়। আমরা অভাব মুক্ত মনে করব, জোরে বলি ইনশাআল্লাহ। ক্যান্সার আক্রান্ত এক বেচারি, সেদিন তাকে প্রশ্ন করেছে একজন, আচ্ছা তোমার যে ক্যান্সার হয়েছে, তোমার আল্লাহর ব্যাপারে তোমার কমেন্ট কি? সে একটা মুস্কি হাসি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, আমি আল্লাহর উপরে খুশি আছি, তবে কোনো বান্দার যদি কোনো অসুখ না হয়, সে যদি সুস্থ থাকে, তার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া। কিচ্ছু দেয়নি আল্লাহ তাকে, শুধু সুস্থ রেখেছে। এর চাইতে বড় পাওয়া পৃথিবীতে বান্দার আর জীবন আর নাই। আসুন না আমরা মনকে ফ্রেশ রাখি, চিত্তকে সুস্থ রাখি, মনকে পরিশুদ্ধ করে ফেলি। হিংসা দিয়ে নয়, মানবতা দিয়ে, কৃপণতা দিয়ে নয়, উদারতা দিয়ে, ভয় নয়, সাহসিকতা দিয়ে, হতাশা নয়, আশা দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা অনেক দূর এগিয়ে যাবো, এই দেশ অনেক দূর এগিয়ে যাবে, আমার পরিবার এগিয়ে যাবে, আমার সমাজ এগিয়ে যাবে। নফসকে আমরা শুদ্ধ করব, আল্লাহ কবুল করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা মনে হলো। এক বোতল মধু রাষ্ট্র থেকে পেয়েছেন। রাষ্ট্রনায়ক, কিন্তু কি নায়ক? রাষ্ট্রনায়ক। ছোটখাটো রাষ্ট্রনায়ক? ছোটখাটো 40টা রাষ্ট্র হয়েছে তার, যে এরিয়াটা ছিল, এখন 40টা রাষ্ট্র, বিশাল সাম্রাজ্য চালিয়েছেন ছোট্ট একটা কুড়ে ঘরে থেকে, ছেঁড়া কাপড় পরে। আল্লাহু আকবার বলে ছেঁড়া কাপড় পরে আছেন, কেউ সাহস করে তাকে বলার সাহস পায় না। নবীর 2 স্ত্রী এসে বলছেন, আমিরুল মুমিনিন, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার, কূটনীতিকরা আসে, বিদেশি মেহমানরা আসে, ছেঁড়া কাপড় পরে থাকেন, এটা হলো? উনি খেপে গেলেন, বললেন, তোমরা নবীর বউ হয়ে এই কথা কও, নবীর স্ত্রী হয়ে এই কথা বলো? নবীজি বিছানার চাদর পান না, নিজের জুব্বাটাকে চাদর বানায় গোটা রাত কাটায় দেন। এত কষ্ট করে যদি রাসূল যদি তার পজিশনে যদি জীবন যাপন করতে পারেন, আমার জুব্বা দেখে ওরা ভয় পায় না, আমার তাকওয়া দেখে ওরা ভয় পায়। আল্লাহু আকবার। এক বিচিত্র মানুষ ছিলেন তিনি। কখনো তিনি ঝোলওয়ালা তরকারি খান না, খেলাফতে পাওয়ার পর তাকে প্রশ্ন করা হলো, ঝোলওয়ালা খাবার খান না কেন? আমার নাগরিকরা খায় না, আমি খাবো কেন? সুবহানাল্লাহ বলবেন না? দামি খাবার এক গভর্নর বানায় নিয়ে আসছে, মানে খলিফাকে সন্তুষ্ট করার জন্য। এই যেটা আমার স্ত্রী বানায় দিচ্ছে, আপনার স্পেশাল খাবার, আপনি খান। তিনি বললেন, তোমার এলাকার জনগণ কি এটা পায় না? তুই খা। আল্লাহু আকবার বলবেন না? তাদেরকে কেউ তেল মারতে পারে নাই, কিন্তু আমার দেশে তেল মারা কম হয় না বেশি হয়? কি মারে? 16 বছর ধরে সংসদে শুধু গানই শুনছি আমরা। হ্যাঁ, গান শোনেন নাই? এই তো দেখছেন কি সুন্দর জানে সব। এত তেল মারে এই জাতি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু নিয়ে আসছেন, প্রতিবেশী সহ ওনার 5টা ভাগ হবে। এক বোতলে কয় ভাগ হবে? 5 ভাগ। বোতলটা নিয়ে স্ত্রীকে বলেন, সুন্দর করে এটা ভাগ করো। তো উনি ভাগ শুরু করেছেন, তৎক্ষণাৎ তিনি বলেন, না, বোতলটা দেওয়া হয়, আমি তোমাকে ভাগ করতে দেবো না। আচ্ছা বলেন তো, কোনো স্বামী যদি বউয়ের সঙ্গে এমন আচরণ করে কি হতে পারে? আপনাদের বউরা মনে হয় রাবেয়া বস্ত্রী সব মনে হয় নাকি? লাগবে লাগবে লাগবে, সেই দিনটাই শেষ করে, উপায় নাই। মেয়েরা একটু কোনো কিছু মাইন্ড যদি একবার করে, ওই মাইন্ড শুরুতে লাগে 3 দিন পর্যন্ত লাগে, কিনা বলেন? আল্লাহ পাক ওইরকম করে বানাইছে তাদের। তারা অতি আবেগী হয়, একটু অভিমানী হয়। আবার যদি প্রশংসা করেন খুব খুশি হয়। বউটা যদি কালো হয়, আপনি বলে ফেলবেন, তুমি আমার চোখে এত সুন্দর, পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। খুব খুশি, খুশি করবেন। আমার রাসূল স্ত্রীদেরকে হুমায়রা বলে ডাকতেন, তাহেরা বলে ডাকতেন, খুব প্রশংসা করতেন। মেয়েরা প্রশংসা পেলে, স্বামীর মুখে যদি শোনে প্রশংসা, দেখবেন আপনার ঘরটা আলোকিত জান্নাতের ঘর হয়ে গেছে।
নিজের স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করবেন না, এটা উচিত না। এরকম কিছু পুরুষ আছে না, আছে কিনা বলেন, আছে কিনা বলেন, অশান্তি ডেকে আনে, এগুলো করা যাবে না, ঠিক না, এটি ইসলামে এলাও করে না। তিনি বোতলটা নিলেন, স্ত্রী ভাবলেন যে এটা কেমন করলো, এটা আমাকে মাইন্ড করলো। উনি কিচ্ছু বললেন না, আমিরুল মুমিনিন তো কি বলবেন, হয়তো বা কোনো কারণ থাকতে পারে। বোতলটা নিয়ে গিয়ে প্রতিবেশীর ঘরে একজনকে ডাক দিয়ে বললেন, প্রতিবেশী শোনো, সুন্দর করে সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ তোমার প্রতিবেশীরা ভাগ করে নিয়ে নিবা, সমান ভাগ করবা। তার অংশটুকু তিনি নিয়ে স্ত্রীর সামনে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, পরিবার যদি না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, সন্তানের দেখভাল তুমিই করো, আমার জন্য তুমি বড় উপকার করে থাকো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে আমি মধুর বোতল নেই নাই, আমি তোমাকে ভাগ করতে দেই নাই কম বেশি করার জন্য, এটার জন্য নয়, আমি ভাগ করতে এই জন্য দেই নাই কারণ মধু ভাগ করতে নিয়ে, মধু যেহেতু তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে, এটা তো সমান ভাগে ভাগ করা সম্ভব হবে না। এই যে আমাদের অংশে 1 ফোঁটা 2 ফোঁটা মধু বেশি এসে যাবে, এতটুকুন চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো নফসের শুদ্ধতা। এটার নাম কি? নফসের শুদ্ধতা। কি মানুষ তারা ছিলেন, কি চিন্তা নিয়ে তারা চলতেন, তারা ভাবতেন এখন আছি, কিছুক্ষণ পর চলে যাব, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই তো কয়েকদিন আগে মদিনায় ঘুরে আসলাম, নবীজির কবরটা জিয়ারা করে আসলাম। ওই নবীর কবরের পাশেই শুয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গায় তার থাকার কথা ছিল না। রাসূল যে কবরে শুয়ে আছেন সেই কবর তো কিন্তু কবরস্থান ছিল না, সেই কবরস্থানটা ছিল একটা ঘর। সেই ঘরটা ছিল আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। সেই ঘরে তিনি ইন্তেকাল করেন, সেই ঘরে তাকে দাফন করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে বিদায় জানালেন, আমার নবীর লাশটা সেই জায়গায় থাকলো, ওই জায়গায় কবর খনন করা হলো, সেই জায়গায় তাকে দাফন করা হলো। আমার নবীর ইন্তেকালের 2 বছর পর প্রথম খলিফা দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর কবরের পাশে তাকে সমাহিত করা হলো। আর কিছু জায়গা থেকে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকার মনের বড় শখ ছিল, আমি নবীর পাশে ঘুমাবো, আমি নবীর পাশে শুয়ে থাকবো, কারণ ঘরটা কার? মা আয়েশা সিদ্দিকার ঘর। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, একদিন হঠাৎ করে পিছন থেকে একজন জালিম এসে তার পেটে ছুরিকাঘাত করলো, পিঠ দিয়ে তরবারি ঢুকায়া দিল। রক্তাক্ত অবস্থায় তিনি জমিনে পড়ে গেলেন, মারা যান নাই, রক্তক্ষরণ হচ্ছিল। তিনি দুনিয়া থেকে যখন তখন বিদায় হবেন, এখনো তিনি কথা বলতে পারছিলেন। কেঁদে কেঁদে বলছেন, আব্দুল্লাহ আমার ছেলে এদিকে আসো, আম্মা আয়েশার কাছে গিয়ে আমার সালাম জানায় বলো, মা আয়েশা যদি তারা জায়গাটা দিত, আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতাম। যেরকম সুবহানাল্লাহ, আমি নবীর পাশে ঘুমাতাম, আমি রাসূলকে খুব বেশি মহব্বত করে। দেখো তো আয়েশা আমাকে জায়গাটা দেয় নাকি? ছেলে চলে গেছে, সালাম জানায় বলতেছেন, আব্বা আমাকে পাঠালেন, এমন করে আবদার করছেন, কি করা যায়, আপনি কি দিতে পারবেন নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, ও আল্লাহ, আমার চোখে ওমরের চাইতে ভালো মানুষ আমি চোখে পাই না। যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত একজন দামি মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিম ওমরের মতো মানুষ আমার কাছে একটা জিনিসের আবদার করেছে, আমি কেমন করে তাকে না শব্দ বলি? আমি আমার জায়গা, আমি আমার ওমরের জন্য দান করে দিলাম। নবীর কবরের সাথে, নবীর সাথে কয়জন শুয়ে আছেন বলেন? কয়জন? 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 আর বাকি সব জান্নাতুল বাকিতে, বাকিল গারকাত, বাকি গোরস্থানে সবাই শুয়ে আছে। 10,000 সাহাবী সেই কবরস্থানে শুয়ে আছেন। আমার নবীজি 2জন সাহাবীকে নিয়ে শুয়ে আছেন, একজন হচ্ছেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এবার আমার রাসূলের যে মসজিদটা, মূল যে মসজিদ, যেখানে মিম্বার এবং আমার নবীর ঘর, অর্থাৎ এখন যেটা কবর, রাসূল মাঝে মাঝে বলতেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার ওই মিম্বার মাঝখানের যে অংশটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। অনলাইনে সিগন্যাল পেলাম, জান্নাতুল রিয়াজুল জান্নায় ঢোকার জন্য পারমিশন নিতে হয়, পারমিশন নিয়ে ভিতরে ঢুকে গেলাম।
ভিতরে ঢুকেই পিছনে বসে আছি, সময় তো বেশিক্ষণ পাওয়া যায় না, 10 মিনিট পার হলেই টান মেরে বের করে দেয়। ভিতরে ঢুকেই দেখি আমার দেশের কিছু ভাই সেখানে চাকরি করে, প্রবাসী ভাই, বাঙালি ভাই, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার কিছু দেখলাম, কলকাতার কিছু দেখলাম। আমাকে দেখে চিনে ফেলছে, সালাম দিবেন, হুজুর জিয়ারা করতে আসছেন? হ্যাঁ। থাকতে দিবে না বেশিক্ষণ? বললাম থাকবো বেশিক্ষণ, কি করা যায়? তো বলতে, হুজুর দেখি কি করা যায়। তোর আমাকে চিনে, এই চেনাটাকে কাজে লাগায়া ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তাকে মোটিভেট করছে, এমন পাম দিছে, বুঝলেন? পাম দেয়া বুঝলেন তো? এমন বলা বলছে আমার ব্যাপারে, আমি যা না তার চেয়ে উল্টা করছে। মানে এমন ভাবে বলছে, ওই প্রশাসনিক কর্মকর্তা সে নিজে চলে এসে আমার হাতটা ধরে একদম প্রথম কাতারে বসায় আছে। আমার নবীর ঘর অর্থাৎ কবরের দেওয়াল ঘেঁষে ফার্স্ট প্রথম কাতারের কোনায় বসায় দিয়ে আমাকে একটা ইনটেক জমজমের বোতল আমাকে দিয়ে আর কিছু খেজুর দিয়ে আর কিছু আতর দিয়ে আমাকে উনি ওয়েলকাম জানালেন। মানে খুব আমাকে সম্মান করলেন। তখন আমি ওদেরকে বললাম, তোরা তো ভালোই পারিস দেখি। আলহামদুলিল্লাহ। বসে আমি ডান দিকে একবার তাকাই, ডান দিকে তাকায় দেখি নবীর মিম্বার, যে মিম্বারে দাঁড়িয়ে রসুল খুতবা দিতেন। আর বাম দিকে তাকায় দেখি একটু ফাঁকা, রসুল সেখানে শুয়ে আছেন। একদম নবীজির এত ঘন চলাফেরা হয়েছে, এত হেঁটেছেন ওই দিক দিয়ে। মেম্বার ঘর, মেম্বার ঘর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কতবার তিনি হেঁটেছেন, চলেছেন। আমি আমার ভাবনার জগতে চলে গেলাম। পাশে রসুল শোয়া, রসুলকে সালাম দিচ্ছে, আসসালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি নিজে বলেছেন যে আমাকে স্বপ্নে দেখে, সে সত্যি আমাকে স্বপ্নে দেখে। আমরা স্বপ্নেতে বহু কিছু দেখি ভাই, রসুলকে স্বপ্নে দেখা কি অসম্ভব না সম্ভব? বলেন তো, অসম্ভব না সম্ভব? সম্ভব। বেশি করে দরুদ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলবো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, সত্যি করে বলো তো তোমার জীবনের চাইতে তুমি রসুলকে কি বেশি ভালোবাসতে পেরেছ? বারবার জিজ্ঞাসা করবেন, দিনে কয়েকবার বলবেন, তুমি কি ভালোবাসতে পেরেছো? তোমার জীবনের চাইতে রসুলকে বেশি মহব্বত করতে পেরেছো তো? বারবার বলবেন। আপনার মন যখন আপনি বলবে, হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম ওই বান্দার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চিন্তা করি, কি চিন্তা লালন করি, আর কি চিন্তা করা দরকার? আসুন না সকল মোহাব্বত এক নম্বর উজাড় করে দেব। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়লে কার লাভ? আল্লাহর। আল্লাহর লাভ না, নিজের লাভ। আল্লাহ তো দিবেন আমাকে আপনাকে। আপনি নামাজ না পড়লেও যা হবে আল্লাহ, না পড়লেও তাই হবে। কিন্তু আল্লাহ পাক নারাজ হবেন। আল্লাহ পাক কি হবেন? নারাজ হবেন। নাম্বার 3 হলো সফল হওয়ার জন্য সত্যবাদী হওয়া, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। যারা জিহ্বা নিয়ন্ত্রণ থাকবে তার জন্য জান্নাত নিয়ন্ত্রণ থাকবে, জান্নাত সে পেয়ে যাবে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, বেঁচে থাকা, হারাম কাজ থেকে নিজেকে নিবৃত রাখা। নাম্বার 6 হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ব্যবসায় আগে ব্যবসা দরকার না, ধৈর্য দরকার। বলেন কি দরকার? আগে বিয়ে দরকার না, আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বেশ কয়েকদিন আগে এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমারে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? এরকম বহু আছে, আছে না নাই? আচ্ছা, ধৈর্যহীনতা, সব শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিয়েটা জেনায় রূপ নিয়ে নেয়, তালাক দিয়ে আবার সেই তালাকের মহিলাকে নিয়ে সংসার করে, জেনা হয়ে যাচ্ছে, কত গুনাহ হয়ে যাচ্ছে শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে। ধৈর্যশীল হলে পরে এরকম হতো না। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। জীবনের সকল জায়গায় সে ব্যক্তি সফল হয়ে যাবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলছেন, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, তোমরা সফল হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো তওবা করা। আল্লাহর কাছে শর্তহীনভাবে তওবা করব আমরা, নিঃশর্ত তওবা করব আমরা, মাফ চেয়ে নেব। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভুলের মতো মাফের মতো মাফ চাইলে ক্ষমা করে দিবেন তিনি আমাকে, যিনি তিনি কে আমার বলেন, তিনি কে? আল্লাহ। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিনের জন্য 7টা গুণ দরকার। সূরা মুমিনুন প্রথম দিকের 7 থেকে 8টা আয়াত মুখস্থ করবেন, জানবেন, 7টা গুণ পেয়ে যাবেন প্রকৃত মুমিন হওয়া। قد أفلح المؤمنون। মুমিনরাই সফল। কোন মুমিনরা? যারা নামাজ ঠিক রাখে, জিহ্বা ঠিক রাখে, যাকাত ঠিক রাখে, যৌনাঙ্গ ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, এই 7টা কাজ করবে যারা, তারাই হলো মুমিন। আমি আল্লাহ তাদের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি আমি আল্লাহ নিজে উঠায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, লোকজন ওঠা বসাও শুরু হয়ে গেছে, ওঠা শুরু হয়েছে। আমরা এখন দোয়ার দিকে যাই। আমরা চাইবো কার কাছে বলেন তো? শেষ করে দিই? শেষ করবো না? আলোচনা চালাবো? আরো চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। 2 ঘন্টা কেমনে চলে গেল আমি বুঝলাম না স্যার, কেমনে যেন চলে গেল। যাই হোক, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সকলের সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন।